শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতায় 13 অধ্যায়ে তিনি 8 থেকে 13 নম্বর শ্লোকের তাৎপর্যের মধ্যে গৃহকে সুখময় করে তোলার পন্থা তাৎপর্যের মধ্যে দিয়েছেন। কয়জন গৃহকে সুখময় করতে চায়? হাত তুলুন। সুখময় জড় সুখ না, এই সুখ হচ্ছে চিন্ময় সুখ, মানে আত্মার আনন্দ। সুখময় মানে আমরা ভাবছি গরম লাগছে, ফ্যান এসি চালালাম, সুখ হলো। তার বিপরীতটা কি? কারেন্ট থাকবে না, তখন দুঃখ হবে, জ্বালা করবে। ওইটা ক্ষণিকের জন্য একটু ফ্যান এসিতে বসে সুখটা, ওই সুখময় সংসার বলা হয়নি। সুন্দর স্ত্রী হয়ে গেল, এইরকম সুখ না। বিরাট একটা বিল্ডিং পেয়ে গেলাম, ওই সুখ না। কালারিং এলসিডি টিভি রাখলাম, এই সুখ না। অনেক লোক আমাকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অঞ্চল প্রধান এই পদে ভূষিত করছে, এই সুখ না। এসব মনের ভ্রম, এ দেহের অনিত্য সুখ, এসব মনের ভ্রম, দ্বন্দ্ব সব। এই জন্য মনুষ্য জীবনে নিত্য সুখ, নিত্য আনন্দ, নিত্য শান্তি সেটি কেবল সাধু সঙ্গের মধ্যে লাভ করতে হবে। সাধুকে যে ভগবত ভক্ত, ভক্ত সঙ্গ, ভগবত ভক্ত মানে ভগবানের ভক্ত। যে কোনো ব্যক্তিকে সাধু বলে আখ্যা দিলে হবে না। সাধু মানে যে ভগবানের ভক্ত হবে। তো নামহট্ট মেলায় আসা মানে কিছু শিক্ষা লাভ করা, প্রশিক্ষণ নিতে হবে। আজকে আমরা এখন বসছি, এই যে আপনার নামহট্ট মেলা হচ্ছে, কিভাবে নামহট্টগুলি বসবে আমরা প্রতিবারে বলছি, বারবার শুনতে শুনতে একদিন সেটা যখন গ্রহণ হবে তখন লাভবান হবেন, প্রচারে আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো সেজন্য আমাদের যে পরা শান্তি, পরা সুখ, পরা আনন্দ, জড়জগতের সুখ শান্তি বলা হয় দেহকে নিয়ে, কিন্তু আধ্যাত্মিক জগতে যে সুখ শান্তি আনন্দ সেটা আত্মার সাথে, ভগবানের সাথে হয়, সেটা নিত্য। আর জড়জগতে যেটা হয়, আমাদের আচার্যরা, মহাজনেরা বলেন জড়জাগতিক সুখটা হচ্ছে, ভাগবতে 7ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বলেছেন। কে জানে ভাগবত কাদের বাড়িতে আছে? দেখি, প্রায় ভক্তের বাড়িতে ভাগবত আছে। হরি বল। তো অসংখ্য ধন্যবাদ যে এই ভাগবত, ইস্কনের ভাগবত আছে, বাহ সুন্দর। তো আরও যাদের নেই নিবেন। তো এই ভাগবত যারা পড়ছেন, ওখানে মহাজনদের কথা বলা হয়েছে। তো ভাগবতে 12 মহাজনের কথা আছে, যারা এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে সঠিকভাবে জগতে শিক্ষা দিবে, তারা পরম্পরা সূত্রে তারাও মহাজনের মতোই। তো আমরা অরিজিনালি ভাগবত থেকে কয়েকজন মহাজন, 12 মহাজনের কথা বলি। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক ভীষ্ম বলির বয়াসকির অয়ম। যমরাজ তিনি হচ্ছেন ধর্মরাজ। তো ধর্ম করতে গেলে যে ধর্মরাজ উপাধি পেয়েছেন যমরাজ, পাপ পুণ্যের বিচার করেন ভগবানের নির্দেশে, উনি নিজের মতো করেন না। তো সেই ধর্মরাজ মহাজন, তিনি জানাচ্ছেন ধর্ম কেউ বাড়িতে বসে তৈরি করে না। আজকাল তো তথাকথিত ধর্ম নামে চলছে। কেউ একটা গরিব লোককে বস্ত্র দিয়ে দিলে ওটা ধর্ম বলছে, খেতে দিলে ধর্ম বলছে। এগুলি ধর্ম, পুণ্য। এই ধর্মগুলিকে জড়জাগতিক পুণ্য সঞ্চয়ের কথা বলা হয়েছে, যেটা দেহের সুখ হবে, দেহের সুখ হবে। তো দেহের সুখটা নিত্য না অনিত্য? হাত তুলে বলবেন। অনিত্য। ধন্যবাদ। তো সেটি আমি বলতে যাচ্ছিলাম, ভাগবতে সেটি উদাহরণ দেওয়া হয়েছে। কেউ বলতে পারেন ভাগবতে প্রহ্লাদ মহারাজ একজন মহাজন, উনি বাচ্চা শিশু,
কিন্তু উনি মহাজন। তো উনি কি শিক্ষা দিয়েছেন, যে জড়সুখটা কেমন, কি উদাহরণ দিয়েছেন উনি, কে বলতে পারে? হাত তুলে মাতাজিদের পক্ষে। যে প্রহ্লাদ মহারাজ এই যে জড়জগতের যে সুখটাকে অনিত্য বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন। আপনাদেরও মধ্যেও কোনো উদাহরণ দিয়ে বলতে পারেন? আমি তো একটা উদাহরণ দিলাম, মনে আছে আমি কি উদাহরণ দিলাম? আমি আগে কি উদাহরণ দিয়েছি কে জানে? জড়সুখ অনিত্য বলে একটা উদাহরণ দিয়েছি, কে বলতে পারে? প্রহ্লাদ মহারাজ ভাগবতে কি বলেছেন, অনিত্য সুখটা কি উদাহরণ দিয়েছেন, কে বলতে পারে? বলুন, বসেই বলুন, জুড়ে বলুন একটু। আমি যেটা জানতে চাইছি, যে আমরা যেটা আলোচনা করছি, এই জড়জগতে দেহের যে সুখটা অনিত্য, প্রহ্লাদ মহারাজ একটা শব্দ বলেছেন। সেই শব্দটা আমি যেমন বলেছিলাম যে এই দেহতে আমরা গরম পেলাম, তারপরে এসি নিয়ে একটু আরাম পেলাম, আবার ওটা উদাহরণ দিলাম। কিন্তু প্রহ্লাদ মহারাজ একটা শব্দ বলে উদাহরণ দিয়েছেন, যে সুখটা আমরা পাচ্ছি সেটা যে অনিত্য, সেই সুখটা সম্বন্ধে উনি বলেছেন। সেই শব্দটা আমি জানতে চাইছি। দীক্ষিত ভক্ত যারা, কতজন দীক্ষিত ভক্ত আছে হাত তুলুন। হরিনাম দীক্ষা, বামন দীক্ষা পেয়েছেন? অনেক কম, তাহলে অনেক নূতন ভক্ত এসছে। কুণ্ডিয়ানো, কুণ্ডয়ানো, কুণ্ডয়ানো জানেন? কুণ্ডয়ানো সংস্কৃত শব্দ, চুলকানি, বাংলা বলে চুলকানি। চুলকানি আরাম হয়, সবাইকে আরাম হয় না? একটু চুলকালে আরাম, কিন্তু পরিণাম ঘা হয়ে কষ্ট হবে। তো এটাকে সংস্কৃতে কুণ্ডয়ানো বলে, উড়িষ্যাতে আবার ওই কুণ্ডিয়ানো বলে, সংস্কৃতে বলে কুণ্ডয়ানো, আর বাংলা বলে চুলকানি। চুলকানি সুখ বলে না, চুলকানি সুখ তার মানে অনিত্য। একটু চুলকালে আরাম হবে, পরিণাম হবে কষ্ট। তো এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। তো এই জন্য মনুষ্য জীবনে আমি কোন সুখের প্রতি ধাবিত হব? এই চুলকানি সুখের প্রতি, না যে সুখটা নিত্য আনন্দ, পরাশান্তি, নিত্য আনন্দ হবে? কোনটা চান? নিত্য সুখ চান না নিত্য আনন্দ চান, নিত্য শান্তি? কয়জন চান হাত তুলুন দেখি সবাই। কয়জন অনিত্য সুখ চায়, কুণ্ডিয়ানো সুখ চায়, মানে চুলকানি সুখ কয়জন চায় হাত তুলুন? চুলকানি সুখ কেউ চায় না, কিন্তু আমরা দৌড়াচ্ছি ওর পিছনে। আমরা চাই না কিন্তু দৌড়াচ্ছি, ওতেই টাকা নষ্ট করছি চুলকানি সুখের জন্য। একটু চুলকাবে আরাম পাবে, পরিণাম ভয়াবহ দুঃখ। তো এই জড়জগৎটা ওই চুলকানি সুখের মধ্যেই রয়েছে, সবাই দৌড়াচ্ছে ওটাকে পাওয়ার জন্য। তো এই নামহট্ট সংঘ, নিত্যানন্দ প্রভু উনি বলরাম আদি গুরু, তিনি মহাপ্রভুর নির্দেশে নামহট্টের মহাজন নামহট্ট পত্তন করলেন সুরভি কুঞ্জে। সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে নিতাই। যে সুরভি কুঞ্জে নামের হাট খুলেছে খুদ নিতাই, স্বয়ং নিত্যানন্দ প্রভু, যিনি নিত্য আনন্দ দিতে চান। তো নিত্য আনন্দ পাবে ভক্তির বল থেকে। ভক্তির বল নিত্যানন্দ প্রভু এই সাধুসঙ্গ থেকে পাওয়া যাবে। ভক্তি কিভাবে পাওয়া যাবে? না সাধুসঙ্গে, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গে। কৃষ্ণ ভক্তি সাধুসঙ্গেই পাওয়া যাবে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে। অন্য কোনো উপায় নেই আমরা ভক্তি পাব। ভক্তিটা কি? সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা, এটাকে বলে ভক্তি। সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবাকে বলে ভক্তি। বুঝা গেল? তাহলে এখন আমাদের প্রশ্ন করতে হবে, আমি কি ভক্তি করছি? সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করছি, তাহলে আমি ভক্তি করছি। আর যদি আমি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা না করি, তাহলে আমি ভক্তি করছি না, তাহলে আমি জড়সুখ পিছনে ধাবিত হচ্ছি। তার মানে আমি বলবো না যে আপনার পুত্র কন্যা টাকা পয়সা ঘর বাড়ি থাকবে না, সব থাকবে। ওই ঘর বাড়ি টাকা পয়সা পুত্র কন্যা সব কৃষ্ণের। তখন পুত্র মরে গেলেও দুঃখ হবে না, টাকা পয়সা চলে গেলেও দুঃখ হবে না, কেউ আপনাকে গালি দিলেও দুঃখ হবে না। গালি তো দেহকে দিচ্ছে না, মনের মধ্যে ওইটাকে আমি নিয়ে নিচ্ছি।
তো সেজন্য আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে। মনটা আমাদের কাছে প্রভুপাদ বলছেন ধারালো ছুরি। এই ধারালো ছুরিটা প্রয়োগ করতে শিখতে হবে। তো সেই প্রয়োগ করার জন্য মন ধারালো ছুরি সাথে তুলনা করা হলো। একটা ডাকাত তারা ছুরি নিয়ে ব্যবহার করে। কি করে ডাকাত ছুরি নিয়ে? হ্যাঁ, কি করে? শেষ করে দেবে না? আর একই ছুরি নিয়ে ডাক্তারও কাটে। ডাক্তারও হসপিটালে গিয়ে অপারেশনের সময় পেটের একদম বের করে দিচ্ছে, খুলে সব অন্তনাড়ি বের করে আবার ঢুকিয়ে আবার সেলাই করে আবার আপনাকে জীবিত করে তুলছে। তাহলে একই ছুরির ব্যবহারের কেমন করতে হবে সেটাই কেবল জানা দরকার। তাই আমাদের মনটা ধারালো ছুরি। তাই জন্য একজন গৃহস্থ রাজা, সারা বিশ্বের রাজা, পরিচালক, যার পরিচালনায় দেবতারা পর্যন্ত তার বাড়িতে আসতেন, মুনি ঋষিরাও তার বাড়িতে আসতেন, তিনি হলেন অম্বরীশ মহারাজ। তিনি জানালেন, তিনি কখনো অজুহাত দিলেন না বর্তমান গৃহস্থের মতো, বলে আমার অত ছেলে মেয়ে, ব্যবসা, টাকা পয়সা, ঘর বাড়ি, আমি কখন হরিনাম করব, কখন সাধুসঙ্গ করব, এসব আমরা যখনই বলি, যেমন নামটা মেলায় আসে না। আজকে আমি বিষ্ণুপুর থেকে অনেক ভক্ত এসেছিল, কোনো দ্বন্দ্ব নিয়ে দৌড়ে চলে এসছে, কিন্তু যখন ভক্ত সঙ্গে ডাকা হচ্ছে আসছে না। কাউকে নিচু করে তুলতে হবে সেজন্য সবাই দৌড়ে আসছে একদম। কিন্তু কি করে সবাই আমরা একতা হব সাধুসঙ্গ লাভ করে, তার জন্য গুরুদেব বলেন, প্রভুপাদ শিক্ষা দিলেন যে নামটা প্রচার করবে। সেই সব ভক্তরা আবার একসাথে বছরে 2 দিন 3 দিন মায়াপুরে থেকে কিছু শিখবে, আবার বাড়িতে গিয়ে ওটা প্রচার করবে, আচরণ করবে। কিন্তু কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে, গ্রুপ করছি, এটা আমার গ্রুপ, ওটা ওনার গ্রুপ, এই যে ভাব, সেটার জন্য সবাই দৌড়ে মিটিং করব বা মায়াপুরে চলে আসছে। তখন অজুহাত নেই না। যখনই বলা হয়েছিল নামহট্ট মেলায় আসুন, আমার এই অসুবিধা আছে, এই অসুবিধা আছে, আবার এই নামহট্ট মেলার মধ্যে বলা হলো যে আপনাদের এই দ্বন্দ্বটা মেটাতে হবে, মহারাজের সামনে এই দিনে আসতে হবে, নামহট্ট মেলার এই দ্বিতীয় দিনে আসতে হবে। ঠিক দৌড়ে গাড়ি করে সব চলে আসছে, ভোরবেলা পৌঁছে গেছে। তার মানে কীরকম নিন্দনীয় নয়? তখন অজুহাত নেই, কাকে আরও দাবি রাখবো, আমার আন্ডারে রাখবো, তো এইগুলি খারাপ। ভক্তের উন্নতির জন্য না। ভক্ত কখনো কোনো গ্রুপ করবে না। গ্রুপ করবে প্রচারের জন্য, অন্যকে সহায়তা করতে। চলো চলো, কেন গ্রুপ করবে না? সংঘবদ্ধভাবে গেলে পালায়ে দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে। কলি যে আমাদেরকে আক্রমণ করে, স্বতন্ত্র করে তুলে, আর কলি ওখানে ঢুকতে পারবে না। কালকে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন না যে একা হলে তোমাকে কাবু করে দিবে। সেজন্য আমরা একা একা মনে মনে বারবার থাকি, তো এই জন্য ওর দুষ্টা, ওর দুষ্টা, ও কী করলো, ওই কী করলো। গুরু মহারাজ বলছেন না, ওইটা দেখবে না, তার ভালো গুণটা দেখো। তার কি কোনো ভালো নেই? ভালো গুণ নেই? কিছু তো ভালো গুণ আছে, কিন্তু সবার সামনে তার খারাপ না বলে ব্যক্তিগতভাবে তাকে বলবে। তো সেজন্য আমাদের ভক্তদের একটা গঠনমূলক সমালোচনা আর একটা ধ্বংসাত্মক সমালোচনা। গঠনমূলক করবেন, ব্যক্তিগতভাবে পরস্পর ভক্তদের সাথে আলোচনা করে সংশোধন করবেন, আর ধ্বংসাত্মকভাবে না। কারো একটা কাপড় ছিঁড়া আছে পিছনে, আজকে আমি একটা ভক্তর দেখছিলাম, আমি তখন বললাম, প্রভু আপনার পিছনে অনেক ছিঁড়া কাপড় আছে। এটা গুরু মহারাজ একবার শিলিগুড়ি উদ্বোধন হচ্ছিল মন্দির, যেদিন সেদিন আমাদের একটা নামহট্ট প্রচারক ব্রহ্মচারী ও ছিঁড়া জামা পরে বিরাট উৎসব হচ্ছে, সে যাচ্ছে, আর গুরু মহারাজ উপর থেকে নামছেন, আমি আবার ওই দিক থেকে আসছি। তখন ওকে ধরেছেন, বলে তুমি নামহট্ট প্রচারক, জেলা প্রচারক, তোমার পিছনে কাপড়টা ছিঁড়া, দেখো আমি জয়প্রতাপ স্বামী, আমি তোমার গুরু, আমি ইস্কনের জিবিসি, এখানে বড় উৎসব হচ্ছে, আমাদেরকে ফিটফাট থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। আর সবাই বলবে গুরুদেব এত সুন্দর কাপড় আছে আর শিষ্য ছিঁড়া কাপড় পরে ঘুরছে, তুমি কি আমার বদনাম করতে চাও? তখন আমাকে দেখছেন গুরুমা, তখন ডেকে,
এই প্রচারক, তুমি অথরিটি, এই ছেঁড়া কাপড় পরছে, তোমরা কাপড় দাও না? গুরু মহারাজ সামনে আবার বলছে, তোমরা কাপড় জামা দাও না? আমি গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ ওকে একটু জিজ্ঞাসা করুন ওর কয়টা জামা আছে। তখন বলছে আমার 4টা জামা আছে গুরু মহারাজ। তাহলে অথরিটির দোষ নেই, তাহলে তোমার দোষ। তাহলে তুমি জামা আছে কেন পরনি? তখন গুরু মহারাজ আমি পরিবেশন করছিলাম, তারপরে দেখলাম ভালো কাপড়টা মানে ময়লা ঘেমে নষ্ট হয়ে যাবে, আর সেই জন্য আমি পরিবেশন করেই আসছিলাম। আর গুরু মহারাজ বললেন, না, পরিবেশন করলেও ভালো কাপড় ছিঁড়ে গেলেও তোমাকে ভালো কাপড় পরেই করতে হবে। কোনো ফুটু কাপড়, ছিঁড়া কাপড় পরে কখনো এরকম করবে না। এরকমই গুরু মহারাজ তাকে সামনে বলতে পারতেন একা, কিন্তু তার অথরিটির সামনে বললেন মানে অথরিটিকেও সংযত করালেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকেও সংযত করালেন। এটা গুরু মহারাজের শিক্ষা থেকে আমি বুঝলাম যে অথরিটিও যেন দেখে, এইসব নজর রাখে। আর যিনি মানে গুরু মহারাজ তাকে আবার ব্যক্তিগতও বললেন। আমি আজকে একটা ভক্তকে বললাম, প্রভু আপনার কাপড়টা এত ছিঁড়া হয়েছে, আপনি মেলা এখন হচ্ছে, বহু ভক্ত আসছে, আপনি মায়াপুরে থাকেন, তো ওটা ঠিক না। গুরু মহারাজ আমাকে এরকম শিক্ষা দিয়েছিলেন, অতএব এখনই গিয়ে কাপড়টা পাল্টিয়ে ফেলুন। ছিঁড়া কাপড় কেন পরেছে? কাপড় নেই? বলছে হ্যাঁ আছে। তাহলে এটা কেন পরছো? বলছে না, এটা কখন ছিঁড়ে গেছে আমি জানি না, আমি ফুল তুলতে গিয়েছিলাম, ওখানে ফুল তুলতে তুলতে ভিজে গেছে, আর ওখানে কাটা, গোলাপ গাছের কাটা আছে, এই জন্য ওটা আমি ভালো কাপড় পরেছিলাম। তাহলে ওই কাপড়টা ছিঁড়ে ও ঘুরেছে, তাহলে অনেকে দেখে তাকে বলেনি। আমরা দেখি বলবো না, সঙ্গে সঙ্গে বলতে হবে, কোনো ভয় নেই, ব্যক্তিগত বলতে হবে। সবার সঙ্গে দেখো ও ছিঁড়া কাপড় পরে ঘুরছে, এই দেখো ও ছিঁড়া কাপড় পরে ঘুরছে, এই দেখো, এরকম সবাইকে দেখানো এটা অন্যায়, ওটা অপরাধ। কিন্তু ব্যক্তিগত বলে প্রভু চেঞ্জ করে দিবেন, তাহলে ওটা অপরাধ না, ওটা মানে গঠনমূলক। তো এইরকমভাবে মানুষ অনেক সময় বুঝতে পারে না। তো সেজন্য আমাদের এখানে আমরা প্রশিক্ষণ শিবিরে পরস্পর আলোচনা করার উদ্দেশ্য এটা। গুদ্রুম কল্পাটুবিতে এরকম সব জিনিস বৈষ্ণব কেতে এরকম আলোচনা করা হয়েছে, যেখানে আমরা পরস্পর সংশোধিত হব, যেখানে আমরা প্রশিক্ষণ নিতে এসেছি, মানে সবার সামনে আমাদের কোনটা ভালো কোনটা মন্দ পরস্পর আলোচনার মাধ্যমে আমরা সংশোধিত হব, অন্যকে শেখাতে পারব। তো সেই জন্য বিচার করতে হবে অধিকার অনুসারে। কখনো ভক্তরা অধিকার ছাড়া যেন বিচার না করে, অনেক কিছু বিচার করতে হবে। কেউ নতুন ভক্ত হচ্ছে, কেউ অনেক দিনের ভক্ত আছে, কেউ এখনো দীক্ষা নেয়নি, তার পারিবারিক কোনো কিছু অসুবিধা আছেও, বিভিন্ন সামাজিকভাবে থাকে, সেখানে কোনো কিছুতে গণ্ডগোল হয়ে গেল, তখন আমরা সিনিয়র ভক্তরা সেই ভক্তকে ত্যাগ করে দিই, তাকে ছেড়ে দিই। সিনিয়র ভক্তরা অনেকে তাকে আর মানে না, সে কোনো একটা ভুল করলো, সেই ভুলটা আমাদের সংশোধন করা উচিত, কিন্তু তাকে আমরা একদম ত্যাগ করে দিই। অনেক জায়গায় আমি দেখলাম, শুধু বাঁকুড়া নয়, বহু জায়গায় সেই ভুলটা, সে নূতন ভক্ত হচ্ছে, দীক্ষা নেয়নি, তার কিছু একটা ভুল হয়ে গেল, সেটাকে আমরা তাকে না তুমি আর সাথে মিশবে না, তাকে একদম মিশাবে না, অথচ তার দ্বারা অনেক কিছু সেবা করা হচ্ছিল। আমরা নামহট্ট মহামিলনে শিখাচ্ছি যে সবাইকে আনতে হবে, সে যেখানে কেউ দীক্ষিত থাকবে, কেউ অদীক্ষিত থাকবে, কেউ শিক্ষিত থাকবে, কেউ অশিক্ষিত থাকবে। কোনো ব্যক্তি একদম 100% আমাদের বৈষ্ণব সদাচার ফলো করতে পারবে না। যেমন কোথাও কোথাও দেখা যায়, এই নদিয়া জেলায় একটা ভক্ত করে ফেলেছিল, দীক্ষা হয়নি, তার মেয়ের বাড়িতে বিয়েতে মাছ মাংস রান্না করেছে, আবার ভক্তদের জন্য আলাদা করে, যেহেতু দীক্ষা হয়নি, ভাবছে আমি নামহট্টে মিশি, ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করব। ভক্ত দীক্ষিত ভক্ত দিয়ে প্রসাদের ব্যবস্থা করেছে। তো একই জায়গায় না যাওয়াটা ভালো, মাছ মাংস রান্না করছে, সেখানে প্রসাদ, ওখানে যে ভক্তরা গেলে ওখানে খারাপ, একই জায়গায় দুর্গন্ধ, ওখানে ভোগ রান্নাই হওয়া উচিত না। তারপরে 2 দিন 3 দিন পরে বৈষ্ণব সেবা করলে ভালো। এটা যেহেতু পরামর্শ না করে হয়েছে, আবার কখনো কখনো পরামর্শ করে হয়, কিন্তু তারা মানে না,
বৈষ্ণব সেবা মনে করে একই দিনে করে দিব একদম, তো এটা অনেক সময় ভুল হয়। তার মানে সে ভুল করেছে বলে আমি সিনিয়র ভক্ত তাকে নেগলেক্ট করব না, সেই ভুলের জন্য তাকে শাস্তি দিব না, তাকে বুঝাবো, বলবো। তো আমি নদিয়া জেলায় দেখলাম সেই ভক্তটাকে একটা ভক্ত এমন গালি দিয়েছে, সে আর আসে না। তখন আমি একবার গিয়েছি, আমি হঠাৎ করে ওনাকে ডাকছি যে প্রভু আসুন না, আমাকে যাওয়া নিষিদ্ধ আছে, বা আমার সাথে কেউ কথা বলে না, কি কারণে আমি তো জানি না। না আমি আমার মেয়ের বিয়েতে এরকম একটু আত্মীয় স্বজনের চাপে, যদিও আমি এখনও দীক্ষা পাইনি, অনুশীলন করছি, স্বামী স্ত্রী কেউ আমরা দীক্ষা পাইনি, তো অনুশীলন করছি, কিন্তু আমাদের অথরিটি নামহট্ট ভক্তরা বলল যে তুমি মাছ মাংস না করলে ভালো, কিন্তু এইখানে মেয়ে ভক্ত না, সামাজিক চাপে এটা আমি করে দিয়েছি। তো আর তো একটাই মেয়ে ছিল, গেছে, ছেলে নেই, তো এখন আমার আর এইসব সমস্যা থাকবে না, কিন্তু আমি এখন আর 100% আর এই সমস্ত করব না। স্বীকার করা সত্ত্বেও আমাকে কেউ আর গ্রহণ করলো না, এটা আমার দুঃখ। তো আপনি এই সমস্ত জানেন, আমি ভাবলাম আপনি জানেন হয়তো, আমি তো আজকেই শুনছি, তো এটা ঠিক না। নামহট্ট মহামিলনে আপনি আর আসেন না? বলছেন না, আমাকে সবাই নাক ছিটকায়, এই করেছে সেই করেছে, হ্যাঁ মেয়ের বিয়েতে এইসব করেছে, কেউ যাবে না তোমরা, একদম অথরিটি বলে দিয়েছে। আর আমার বাড়িতে কেউ আসে না, আমিও সাধুসঙ্গ হারা হয়ে আমি এখন আগে যে উন্নতি করেছিলাম আরও একটু নিচে নেমে গেছি। তো এটা ভালো না খারাপ? একটা ভক্ত এসেছিল, তার একটা ভুল হয়েছিল, সেটা তো নিচে নেমেছে, আবার তাকে সাধুসঙ্গ থেকে আমরা বঞ্চিত করলাম, সে আরও নিচে নেমে গেল, ওটা ঠিক না ভালো? কে বলতে পারে এখানে? খারাপ। কয়জন মনে করেন হাত তুলুন। খারাপ। মাধব প্রভু এটা খারাপ না ঠিক? খারাপ। নদিয়া জেলায় একটা ভক্ত 6 মাস আসেনি, তা আমি খুব গিয়ে কষ্ট পেলাম, তাকে ডাকলাম। তা আমাদের এলাকায় বাঁকুড়া জেলায় এরকম আছে নাকি কোনো? যদি থাকে সংশোধিত করবেন, নিজে করবেন, আর সেই ভক্তকেও ক্ষমা চাইবেন পা ধরে, যে না আমি তোমার প্রতি যে অন্যায় করেছি, আমি যেসব সেক্রেটারি সভাপতি করেছিল তাই বললাম ওই ভক্তের পা ধরে ক্ষমা চাও। তখন গিয়েছে, তখন ও ঠান্ডা হয়ে গেছে, এখন আবার চলে আসছে। তখন দেখে আমার ভালো লাগলো, অনেক দায়িত্ব নেয়, অনেক সেবা করে, যখন যেটা বলা হয়। কিন্তু আমি অনেক দিন তাকে দেখছি না খুঁজে, তখন আমার হঠাৎ করে ওই এলাকায় গিয়েছি, তো বলছে ওই প্রভুটা কোথায়, যে আগে বসে থাকতো ক্লাস শুনতো, বলছে উনি এখন আসেন না। কেন আসে না? তখন সবাই চুপ। তখন আমি বললাম এখনই ফোন করো। আমি জানি না কে তাকে মানা করছে, ওকেই আমি বলছি তুমি এখন ফোন করো ওকে। তখন সঙ্গে সঙ্গে ও ফোন করছে আমার সামনেই, আমার সামনে ফোন করো, এখনই ওকে ডাকো, বলো মহারাজ ডাকছেন, এসেছেন, তোমার সাথে কথা বলবেন। তো পরে আমাকে কয়েকজন বলছে মহারাজ ওর সাথে কথা বলে না, ওই মানা করেছে আর সবাইকে চাপ দিয়েছে, তোমরা যদি ওর বাড়ি যাবে তাহলে এই নামটা আর আমি বন্ধ করে দেব। নামটা আমার ব্যক্তিগত নয়, বন্ধ করে দিব এরকম না। নামটা নিত্যানন্দ প্রভু খুলেছেন, নিত্যানন্দ প্রভু খুদ নিতাই মহাজন, তিনি সবাইকে নাম দিতে চান। অতএব আমাদের নামটা বসবে অধিকার অনুসারে, প্রত্যেক ভক্ত কেউ উন্নত হবে, কেউ কম থাকবে, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য, লিডার যারা হবেন ভালোবাসবেন। কিছু একটা ভুল হয়ে গেল একদম নেগলেক্ট করবেন না। এটা গুরু মহারাজ শিখাচ্ছেন যে সর্বদা যে লিডার সে সবসময় দিন, সহ্য আর অভিমান শূন্য আর ধৈর্য রাখতে হবে, অভিমান শূন্য হতে হবে, মানে বিনয়, অভিমান শূন্য মানে বিনয়ী, দৈন্যতা, আর সবসময় সহ্য গুণ রাখতে হবে। কখনো কখনো যারা দীক্ষিত ভক্ত অনেক দিন হয়ে গেছে তাদের একটু সংযত হতে হবে, বুঝতে পারছেন? তো এই জন্য নামহট্ট সংঘতে আমাদের যে ভক্তি, যে সেবা সাধুসঙ্গ থেকে হয়। কেউ পিছিয়ে গেলে, সাধুসঙ্গ না পেলে পিছিয়ে যাবে। আমরা অত কষ্ট করে আপনারা ভক্ত বানালেন, কেউ একটা চলে গেল, সেজন্য তার কাছে যাবেন, নিয়ে আসবেন। কেউ না আসে সেটা আলাদা ব্যাপার।
কিন্তু কখনো কখনো কেউ অন্য কোনো দোষ করছে, এটা তার জন্য একটু বিচার আছে, সেটা আমরা সিদ্ধান্ত নিব না, অথরিটির মাধ্যমে নিব। কোনো চক্রবর্তী, উপচক্রবর্তী, জেলা যে রয়েছেন আমাদের সংঘের সম্পাদক, সভাপতি, তারা যেন এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে মনগড়া করে নিবে না, তার জেলা প্রচারকের পরামর্শ করবে। তো সেজন্য আমাদের নাম, একটা সংঘকে পরিচালনা করতে গেলে 6টা জিনিস দরকার। প্রথম হচ্ছে কেন্দ্রবিন্দু, সবাই মনে রাখবেন। কি দরকার? কেন্দ্রবিন্দু দরকার। কেন্দ্র না থাকলে সব শেষ। একটা বৃত্ত আঁকাতে পারবেন কেন্দ্র ছাড়া? কেন্দ্র ছাড়া বৃত্ত আঁকানো যাবে না, সেজন্য কেন্দ্র দরকার। তো আমাদের ভক্তিতে আমাদের ভক্তিচারু স্বামী গুরুদেব অপ্রকট হয়ে গেছেন, প্রভুপাদের শিষ্য। উনি একবার নামহট্ট মেলায় বলছিলেন, গৃহস্থ যিনি গৃহতে স্থিত কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রেখেছেন, তার মানে কৃষ্ণ হচ্ছেন কেন্দ্র। উনি উদাহরণ দিচ্ছিলেন, একটা গরু, আগে গ্রামে গঞ্জে দেখা যায় গরুকে একটা খুঁটি দিয়ে পোতানো থাকে না, তো কেন্দ্রবিন্দু আমাদের রাখতে হবে। তো কেন্দ্রবিন্দু আমাদের জীবনে কে? কৃষ্ণ। তো ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বললেন, কৃষ্ণকে কেন্দ্রতে রেখে আমাদেরকে চলতে হবে, গৃহস্থ আশ্রম। আর উদাহরণ দিলেন, একটা গরুর উদাহরণ দিলেন। গরুর কি উদাহরণ দিলেন? গরুতে একটা খুঁটি দেওয়া হয়, আর একদিকে খুঁটি তার দৌড়ি বাঁধা থাকে, আর একদিকে গলায় বাঁধা থাকে না? গ্রামে গঞ্জে এরকম থাকে না? আমি আগে বাঁকুড়া, ঝাটি পাহাড়ি, লোহাপুর টুর যখন গেছি, সেসব জায়গায় দেখতাম গ্রামে সব এরকম খুঁটি দিয়ে বাঁধানো থাকে। হেঁটে হেঁটে কিছু কিছু গ্রামে গিয়েছি, দেখছি গরু এরকম বাঁধা থাকে। আর গরুটা ঘাস খায় কি করে? ওই দৌড়ি খুঁটিটাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে ঘুরে ঘাস খায়। ঠিক আমাদের তেমনি কেন্দ্রবিন্দুকে রেখে আমাদের প্রচার করতে হবে। গৃহস্থ আশ্রমও ঠিক সেরকম কেন্দ্রবিন্দু রেখে আমাদের সংসারে চাকরি, ব্যবসা, চাষবাস, রিক্সা টানা, যত কর্ম আছে সব কৃষ্ণকে কেন্দ্র রেখে সব কর্ম সম্পাদন করতে হবে। তাহলে ওটা হয়ে গেল গৃহস্থ আশ্রম। আশ্রম মানে শ্রম করবেন আদর্শ রূপে। তার মানে আপনি এমন একটা দেখাবেন, একজন মানুষ দেখবে, ও আপনার পরিবারটা একটু সাকন্য পান, আপনি রিক্সা টানেন, এত আনন্দ কি করে আছে? দেখছে সবসময় হাসি মুখ তার। কী করে দেখছে? না সর্বদা তার বাড়িতে রিক্সা টেনে পরিশ্রম, কিন্তু এসে ভগবানের আরতি করে, ভোগ লাগিয়ে প্রসাদ খায়, জপ করে, পুত্রকন্যাকে নিয়ে সাধুসঙ্গ করে, নাম হটে যায়। যত কাজ থাকলেও নাম হট্ট মহামিলন বন্ধ করে না। বলে আনন্দ হবে না কেন? আমি তো আনন্দময় ব্যক্তি। আপনি যদি টাকা চান, কার কাছে যাবেন? কার কাছে যাবেন? যার কাছে টাকা আছে। আপনি যদি শান্তি চান, কার কাছে যাবেন? যিনি শান্তিময়, তার কাছে যেতে হবে। বিদ্যা চাইলে যিনি বিদ্বান, তার কাছে যেতে হবে। ঠিক যেরকম শান্তি চাইলে শান্তিময় পুরুষের কাছে যেতে হবে। তাই শান্তিময় পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ। কিভাবে শান্তি হবে? না তিনি হচ্ছেন সব কিছুর মালিক। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যা কিছু এই জড়জগতে সম্পত্তি আমরা দেখছি, যা কিছু সব কিছু যাঁর। তিনি হলেন কৃষ্ণ, জগন্নাথ, ভগবান। তার নাম হচ্ছে কৃষ্ণ। তাঁর সব, জগন্নাথ এই জন্য বলা হলো, তাঁর সব। যখন আপনি বলেন আমার নাথ, স্বামী বলছেন, স্বামী বলছেন মানে কি? এই বাড়ির আপনার স্বামীরই সব, হ্যাঁ কি না? স্বামীরই সব, এই বাড়িটা, গাড়িটা সব স্বামীর। ঠিক সেরকম আমরা জগন্নাথ বলছি, তার মানে জগতের নাথের নাম কি? জগন্নাথের নাম কি? কৃষ্ণ। তাহলে সব কৃষ্ণের, তাহলে উনি স্বামী। তাহলে সব মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, তাহলে ওনার সব। তাহলে স্ত্রী কি স্বামীকে কেন্দ্রতে না রেখে চলে? স্বামীর সব জিনিস। ঠিক সেই রকম আমরা ভগবানকে কেন্দ্রতে রেখে চলবো। তাই ভগবান কি করে বুঝছি? না প্রভুপাদ আচার্যবৃন্দকে আমাদের দিয়েছেন। তাই প্রভুপাদ পরম্পরা সূত্রে গুরুবর্গরা আমাদের সেই কেন্দ্রবিন্দুতে কৃষ্ণকে দিয়েছেন। তাই গুরু কৃষ্ণ আমাদের কেন্দ্রবিন্দু। সর্বদা এই মনে রাখবেন, আমি যা কিছু করব গুরু কৃষ্ণের কেন্দ্রতে রেখে, তাদের শিক্ষাকে নিয়ে কি করে পাবো? তাই জন্য আমরা যে সব ভক্ত হলাম, একটা গ্রুপ তৈরি করলাম,
তাহলে আমরা তো কেন্দ্রবিন্দু কৃষ্ণকে রেখেছি। আপনি একজন সদস্য, উনি একজন সদস্য, ইনি একজন সদস্য। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ বাচ্চা মানে যুবক, কেউ বাচ্চা, কেউ মহিলা, কেউ পুরুষ, সবাই আমরা সদস্য একটা সংঘের, নামহট্ট সংঘের। তো ওখানে তাহলে আমরা সবাই জানি আমাদের কেন্দ্র নামহট্টের কৃষ্ণ এবং গুরু প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক ভক্ত একসাথে থাকবে। প্রভুপাদ যখন অপ্রকটের আগে তিনি বলে গেলেন, কখনো তোমরা সঙ্গ ত্যাগ করবে না, ইস্কন ত্যাগ করে চলে যাবে না, পরস্পর মধ্যে সম্মিলিতভাবে যুক্ত হয়ে প্রচার করবে। আর যখনই কোনো অসুবিধা হবে তোমরা নিজেরা ফাইনাল অথরিটি হিসাবে কাজ করবে না। আমাদের বডি রয়েছে, জিবিসি গভর্নিং বডি, তো সেই তার কাছে পৌঁছাতে গেলে আমাদের সিস্টেম রয়েছে, এই জন্য জেলা প্রচারক রেখে দেওয়া হয়েছে। আর জেলা প্রচারকের নিচে মহাচক্র সেনাপতি, যে 36টা গ্রুপ দেখবে, 108 যে গ্রুপ দেখবে তাকে মালা সেনাপতি বলা হয়। যে 36টা গ্রুপ নামহট্ট সংঘ দেখবে তাকে মহাচক্র সেনাপতি। তার নিচে 12টা সংঘ যে দেখবে চক্র সেনাপতি। তার নিচে তার আন্ডারে 4টা উপচক্রপতি, মানে 4টা নামহট্ট সংঘ দেখবে তাকে বলা হয় উপচক্র সেনাপতি। আর একটা সংঘতে সম্পাদক সভাপতি রয়েছে, সেখানে সংঘর সম্পাদক আমরা বলছি। তো পরপর এরকম উচ্চ স্তরে যাচ্ছে, নিচে উপর থেকে নিচে এসছে। তাহলে নিচে থেকে উপরে আমরা যেতে গেলে, তাহলে আমাদের সঙ্ঘে কোনো কিছু পরামর্শ করতে গেলে আমাদের প্রথমে সঙ্ঘের সম্পাদক সভাপতিকে নিয়ে, কোষাধ্যক্ষকে নিয়ে বসে আমাদের প্রত্যেক সদস্য তারা কি করবে না, এই পরিচালক কমিটির দ্বারা পরিচালিত হবে। তাহলে পরিচালক কমিটির কর্তব্য কি না, পরামর্শ করা সবাইয়ের সাথে। তারা কোনো সিদ্ধান্ত একা একা নেবে না। ওই পরিচালক কমিটির যারা সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, একটা সঙ্গে কমপক্ষে 10 জন সদস্য দরকার, কমপক্ষে 5 থেকে 10। কে বলেছেন এটা? কে বলেছেন? 5 থেকে 10 মহাপ্রভু বলেছেন। নামহট্ট সংঘের মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, 10-5 মিলি নিজে দ্বারেতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। কিভাবে বলেছেন? হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন। হরে বল, ধন্যবাদ। কোথায় বসে কীর্তন করতে বলেছেন? দ্বারেতে। দ্বার মানে কি? বারান্দা। নিজের দ্বার মানে বারান্দা। তার মানে মন্দির আছে না ঘর আছে এসব বলা হয় না। তার মানে মহাপ্রভু জানতেন যে কলিযুগের লোকেরা অলস, অজুহাত দিতে ধুরন্ধর, বলবে আমাদের মৃদঙ্গ নেই, করতাল নেই, আমরা টাকা পয়সা নেই, ঘর মন্দির নেই, কোথায় কীর্তন করব মহাপ্রভু? সেজন্য মহাপ্রভু বলে দিয়ে গেলেন আগে থেকে, আরে নিজ নিজ দ্বারে বসো, বারান্দায় বসো। কতজন নিয়ে বসবে? 10-5 মিলি নিজ দ্বারে বসো। কমপক্ষে 5 জন নিয়ে আমরা বসতে পারি। তো এরকম পাড়াতে পাড়াতে এরকম একটা করে নামহট্ট সংঘ করা যায়। পুরা গ্রামের মধ্যে প্রত্যেক বাড়িকে ভক্ত বানানো যায়, হ্যাঁ কি না? কয়জন বলছেন হবে? হাত তুলুন। কি করলে পরে প্রত্যেক বাড়িকে কি করে ভক্ত করা যাবে? কি করে? আপনি একা সব বাড়িতে পৌঁছাতে পারবেন? পারবে না। তো কি করলে পরে আমরা সব বাড়ি পৌঁছে যেতে পারি? কে বলতে পারে? হাত তুলে বলবেন। এখানে এসে বল। মাইক্রোফোন এটা রেডি করো না, কললেস। আসলে আমি মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করবো আপনাদের থেকে। আমি বক্তা না, সব আপনারা শুনেছেন অনেক বক্তাদের কাছ থেকে। ভাগবত বলবে, এখানে মাইক্রোফোন দাও, এখানে প্রভু এখানে আসুন, বলুন।
হরে কৃষ্ণ। অনুষ্ঠান মানে ভগবানের নাম প্রচার করার আগে মানে পরিক্রমা করলেই হবে, মানে পরিক্রমার মাধ্যমে। ধন্যবাদ। আর কেউ? हरे कृष्ण, चरणे दंडवत प्रणाम। हमार जनता जैसे ग्राम है, ग्राम में अगर छोटा छोटा मतलब कॉर्नर है, स्ट्रीट कॉर्नर जिसको बोलते हैं, कॉर्नर में किताब लेके बैठेंगे, शाम का टाइम में थोड़ा 2-5 आदमी जो बाजार करने आते हैं उसका पास भजन कीर्तन अगर करेंगे तो उसमें क्या पब्लिक जमा होगा, जहाँ गैदरिंग होता है शाम का टाइम में। गांव का आदमी लोग क्या है कि वो आपका सामने आता है, चासी खेती करके वो आके बैठता है, वो जगह पर चूज़ करना पड़ेगा जहाँ पर लोग का समागम होते हैं, तो वहाँ पर अगर करेंगे तो बहुत ही अच्छा होगा। हरे कृष्ण। हरे कृष्ण, धन्यवाद। এমন তো আমাদের নামহট্ট মহামিলন হচ্ছে, সাপ্তাহিক একটা পাড়ায় তো বসছে না? ঠিক গ্রন্থ নিয়ে বসবো, নগর কীর্তন করবো, তো আমরা তো বসছি, ওটাতে শ্রদ্ধাবান তৈরি হবে ভালো। কিন্তু এইখানে সবাই হাত ধরুন, এক একজন করে, প্রত্যেকে হাত ধরুন, সবাই হাত ধরুন দেখি, কেউ ছাড়বেন না, প্রত্যেকে হাত ধরুন, ধরে হাত তুলুন, এবারে সবাই হাত তুলুন একসাথে হাত ধরে। তো এখানে আমরা সবার কাছে পৌঁছেছি কিনা দেখুন, পৌঁছাইছি? 1 মিনিটের মধ্যে সবার কাছে পৌঁছেছি? বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এবার আমাকে বুঝান কি করে আমরা সবার কাছে পৌঁছাতে পারব। বলুন। এই সামনে মাতাজি, মাইক্রোফোন দাও। হাতে হাত ধরে, আমি এখানে হাতে হাত ধরে শিখালাম, কিন্তু আমি পয়েন্টটা চাইছি। বলুন। ঠিক আছে, ওই মাতাজি বলবে। মাতাজি বসুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে প্রণাম। মহারাজ, হাতে হাত ধরার অর্থ হচ্ছে আমি একজনকে গিয়ে বললাম, তাকে বললাম তুমি আরেকজনকে বলো, সে আরেকজনকে বলবে, এইভাবে প্রচারটা বিস্তার লাভ করবে। আরে বা, তার মানে আমি হাতে হাতে ধরালাম, মানে আপনি এনাকে বুঝালেন, তাই উনি ভক্ত হলেন। ওনাকে বললেন ভাই, আপনি আরেকজনকে বলুন। তো এখানে আপনারা একজনকে প্রচার করার মাধ্যমে এখানে সব লোককে প্রচার হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমরা প্রত্যেকটা জায়গাতে নামহট্ট মহামিলন সংঘ এটা থাকবে, কিন্তু আমাদের সদস্যদের একটা গোপন রহস্য থাকবে। প্রভু 5 জন 10 জন সদস্য বলা থাকবে, প্রভু আপনি আরেকজন আপনার আত্মীয়কে বলবেন, কেমন তাকে ওকে বলার বলে তাকে বলে দিতে হবে আপনি আপনার আরেকজন বন্ধুকে বলবেন। তো আপনাদের গ্রামে যখন একজন না একজন সাথে পরিচিত আছে, এরকম করতে করতে পুরা গ্রামটাতেই ভক্ত হয়ে যাবে। হরি বল। ওটা কয়জন চান একটা গ্রাম পুরা ভক্ত হয়ে যাক? তো এরকম যদি করতে চান, তার মানে ওইখানে যদি আপনার একটু অভিমান থাকে, হবে? আপনি যদি ওর সাথে পড়ে না, তাহলে আপনি প্রচার করতে পারবেন? কোনো যদি তার দোষ দেখেন, তাহলে প্রচার করতে পারবেন? আরে ও মাছ মাংস খাচ্ছে, আমি যাব না ওর কাছে, ও দুর্গন্ধ, ওর গায়ে গন্ধ বেরোবে ওই বাড়িতে। কিন্তু নামটা শুরু, হাট বলা হয়েছে না। যারা এতদিন প্রচার করছেন সিনিয়ররা, একটু উপলব্ধি করুন। এখন নাক ছিটকাচ্ছেন, আমি ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, ওকে আরতি করতে দিব না, এই মেন্টালিটি না। নামটা মহামিলনটা শিখার জন্য। আপনি দীক্ষিত ভক্ত, আপনার বাড়ির আপনার স্ত্রী আরতি করবে মন্দিরটায়, কিন্তু নামটা মহামিলনে নতুন অল্টার সেট করে সবাইকে শিখাতে হবে। আপনি যখন মাছ মাংস খাচ্ছিলেন, তখন প্রচারক গিয়ে প্রভু আচমন করুন, এভাবে আরতি করতে হয়, তখন আপনি মাছ খাচ্ছিলেন, আপনাকে শিখাচ্ছিল, সেটা আমরা শিখাচ্ছিলাম। তার মানে আপনি ভক্ত শিখে এখন ত্যাগ করে দিয়েছেন, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল, এখন অন্য কাউকে শেখাতে গেল, না না ওরা মাছ মাংস খায়, শেখাবো না। তো এটা না, আমরা অভ্যাস করে আছি না, জপমালা অভ্যাস করে আছি, তারপরে একটু আলেখ্যর কাছে আমরা ভগবানকে আরতি শিখাচ্ছি, কি করে তুমি বাড়িতে করবে এইগুলি। নামটো মহামিলনটা আছে এইরকমই। তার মানে নয় কোনো মন্দিরে তাকে আমি আগে আরতি করতে দিব, কোনো জায়গায় তাকে এইসব হরিকথা বলতে বলবো না।
ওই নামহট্ট মহামিলনে আমরা শিখছি, নতুন লোকদের নিয়ে আমরা বসে শিখছি। নামহট্ট হাট, শুধু শ্রদ্ধা থাকা দরকার, একটা মূল্য শ্রদ্ধা মানে বিশ্বাস যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়ে যাবে। আপনারা হাটে বাজারে যান, কখনো একটা জিনিস আপনার লাগবে, সেখানে দেখছেন চাল লাগবে, ওখানে একটা দেখতে অসুন্দর লোক বসে আছে, আর চালের দোকান কেউ নেই। আপনি তো বলবেন এটা অসুন্দর দেখতে, মেয়েটা বসে আছে, ও ব্রাহ্মণ নয়, ও মহিলা বসে আছে, আমি ওখানে যাব না। এরকম করবে কেউ? আপনার ওই চিন্তাই থাকে না, হাটে গিয়ে এইসব চিন্তা থাকে নাকি? আমার জিনিস লাগবে, এই জন্য হাটে দেখুন কেমন জিনিসটা, সেখানে কোনো চিন্তা থাকে না। কেন? ওখানে গ্রুপ আছে না, সঙ্গবদ্ধভাবে বহু লোক আছে, আদান প্রদান হচ্ছে। সেখানে কেউ হাটের ভিতরে বহু লোকের মধ্যে খারাপ কাজ করে? কিছু খারাপও করে না। কোনো সুন্দরী মেয়ে দেখে বিক্রি করছে, সেকে আকৃষ্ট হয়ে যায় নাকি? সে চিন্তাও করে না, চাল দাও তো, নিয়ে আরেকটা বাজারে চলে গেল, আরও একটা চলে গেল। কোনো মেয়ে গিয়ে একটা সুন্দর পুরুষকে দেখেছে, সেটাকে চিন্তা করে নাকি? দাদা একটু চাল দিন, এটা দিন, নিয়ে তার বাড়িতে সে ব্যস্ত। মনে ওইগুলা চিন্তায় সেই সময় নেই। কারো আছে হাটের মধ্যে গিয়ে এসব দেখে নাকি কেউ? তো নামহট্টে এরকম সব ভক্তরা আসে, মানে ওখানে নামকে কেন্দ্র করে আমি ক্রয় করব, শুনবো, আমার সেবা দেওয়া হয়েছে, ওই নিয়ে ব্যস্ত। চুগলি কাটার সময় কোথা থেকে আসবে? বাংলা চুগলি বলে? আমি বুঝতে পারছি না কি বলে চুগলি মানে। তার নামে কিছু পরচর্চা, পরনিন্দা। প্রভুজি লাগান ভজন, লাগান ভজন বলে এটাকে বাঁকুড়াতে। ঠিক আছে, হরে কৃষ্ণ। সেই জন্য আমাদের সর্বদা নতুন গ্রুপ, নতুন লোক, পুরানো লোক থাকলেও সেই নামহট্টে খাতা এই জন্য থাকবে, কাউকে আমরা নেগলেক্ট করব না, সেজন্য মহামিলন খাতা লাগবে। তো এখানে আমি প্রথমে বলেছিলাম একটা সঙ্গতে 6টা বিষয়ের উপরে নজর দিতে হবে। প্রথম বিষয় কি বলেছি? প্রথম বিষয় কি? কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রতে কে? গুরু কৃষ্ণ, মানে কৃষ্ণ এবং তার প্রতিনিধি গুরু থাকবে। তাদের পরামর্শ দ্বারা আমরা করব। তারা কি শিক্ষা দিলেন? না তুমি ওনাদের মাধ্যমে শিখো, তুমি ওনাদের মাধ্যমে শিখো, তুমি ওখানে যাবে। আমি ডাইরেক্ট গুরু মহারাজ কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো না। ওনারা কি শিখিয়ে দিয়ে গেছেন সেটা কেন্দ্রবিন্দুর, মানে তাদের এই শিক্ষাটা যে যারা দিচ্ছেন তাদের মাধ্যমে আমাকে যেতে হবে। আমি দেখছি ডাইরেক্ট কিছু কিছু ভক্ত গুরু মহারাজ কাছে গিয়েছে, গুরু মহারাজ সঙ্গে সঙ্গে ফোন করছেন, জানাচ্ছেন তুমি ওই বাঁকুড়া জেলার প্রচারক কাছে চলে যাও, তুমি বাঁকুড়ায় বাড়ি, ওখানে গিয়ে বলো। আমাদের জেলা প্রচারক গেছে গুরু মহারাজ কাছে, গুরু মহারাজ আমাদের একটা বড় হরেকৃষ্ণ উৎসব, তোমার কো ডাইরেক্টরকে বলো আমার কাছে আসতে, তুমি কেন এসছো? গুরু মহারাজ শিখিয়েছেন। কিছু লামোটে ব্রহ্মচারী প্রচারক গুরু মহারাজের ডাইরেক্ট গিয়ে বপু সেবা করছে। গুরু মহারাজ হঠাৎ করে দেখলেন, আরে তোমরা নামহট্ট প্রচারক না? বললো হ্যাঁ। তো নামহট্ট প্রচার বাদ দিয়ে আমার এখানে সেবা করছো, এটা করতে পারো? তোমার অথরিটি জানে? গুরু মহারাজ জিজ্ঞাসা করছে তোমার অথরিটি জানে? বলে না। তো যাও, এখান থেকে যাও, প্রচারে চলে যাও। প্রচার সেবাটাই গুরুত্ব বেশি, আমার কাছে থাকতে। হ্যাঁ, তোমরা যখন এখানে আসবে তোমার অথরিটি যেন জানবে আর তোমরা আমার সেবা করছো। মানে গুরু মহারাজ নিজে কেমন শিখাচ্ছেন। ওই ভক্ত ব্রহ্মচারী দুজনকে ফেরত পাঠিয়ে দিলেন। তখন আবার আমাদের রিজনাল ডাইরেক্টর তখন বললেন, গুরু মহারাজ এখন মায়াপুরে সবাই থাকবে, এই জন্য ওরা মনে করেছিল যে আমরা মায়াপুরে 1 সপ্তাহ থাকবো, একটু গুরু মহারাজের বাথরুম পরিষ্কার করা, কাপড় পরিষ্কার করা, একটু ঝাড়ু দেওয়া, এইসব করে গুরু সেবা করতে চাইছিল। তখন গুরু মহারাজ বললেন, আমি তো ভাবছি নামহট্ট প্রচারক এখানে এনগেজ রয়েছে, আমার প্রচার বন্ধ করে আমার সেবায় এনগেজ আছে, প্রচারটাই আমার সেবা, এটা থেকে ওটা বেশি আমার সেবা। ঠিক আছে, মায়াপুরে যখন তোমরা এসে থেকেছ এটা করতে পারো, তো যেন তোমাদের ডাইরেক্টর জানে। তো আমি অনেক জিনিস প্র্যাকটিক্যাল বলছি কেন, এগুলি যেন আমাদের নামহট্টেও যেন মহামিলনে বা যারা সভাপতি চক্রবর্তী তারা এগুলি ফলো করে। কিন্তু এরকম টাইট দিবার নয়, কাউকে একদম দেখি আমার ছাড়া তোর কী করে দীক্ষা হয় এরকম করে থেকে টাইট দিয়ে দিবে।
ওইরকম না, প্রচার মানে ডাইরেক্টর বা চক্রবর্তী উপচক্রবর্তী জেলা প্রচারক তারা এরকম করবে না। আমার কথা একটু শুনেনি বলে আমি তাকে টাইট দিব নাকি? তাকে ভালো করে বুঝিয়ে যাতে সে শুনে বসে, তার জন্য চেষ্টা। সেটা না করে তাকে আরও অন্যদেরকে বলে দিলাম ওকে তোমরা পাত্তা দিবে না, চেষ্টা করতে হবে। বহুবার চেষ্টা করে হচ্ছে না, আবার কারো আন্ডারে আমি পারলাম না, কারো সিনিয়র ভক্তের আন্ডারে তুমি থাকো, আমি এখন পারলাম না, আবার সংশোধন হতে পারে। তো এই জন্য আমাদের কেন্দ্রবিন্দু রাখা মানে আমাদের যখন সদস্য থাকবে 10 জন 5 থেকে, তাহলে আপনারা কোনো একটা অনুষ্ঠান করবেন, সেজন্য প্রত্যেকে সেখানে যে সভাপতি সেক্রেটারি যে পরিচালক মণ্ডলীর সংঘের তারা কি করবে না সবাইকে নিয়ে পরামর্শ করবে। আগামী সপ্তাহে কার বাড়িতে নামহট্ট মহামিলন বসবে, কেন আপনারা 4টা পরিবার, তো 4টা পরিবারে তাহলে সপ্তাহে একদিন করে পালি, তাহলে মাসে একবার একজনের পড়বে নাকি? মাসে একদিন, সপ্তাহে মানে যদি 4 জন হয় তাহলে 4 সপ্তাহ পরে আপনার 3 সপ্তাহ পরে পড়বে চতুর্থ। তো সেজন্য পরিচালক মণ্ডলী খাতা থাকবে, ওই খাতার নাম হচ্ছে আলোচনা চক্র সেবার খাতা। কি সেটা? আলোচনা চক্র সেবার খাতা। এখানে আমি পরে একটা স্লাইড তৈরি করতে বলেছি একজনকে, তখন এখানে পর্দার মাধ্যমে সব দেখানো হবে কীরকম তৈরি করতে হবে, তো সেটা পরে আমরা দেখব। তো আলোচনা চক্র সেবার খাতা, আলোচনা যেসব বিষয়, কি বিষয় আছে আলোচনার বিষয়, ওই যে নামহট্ট সামনে সপ্তাহে বসবে, কার বাড়িতে বসবে, খাতা ওই খাতাতে লেখা হবে ওই ডেটটা, সামনের ডেটটা রবিবার, আমাদের প্রতি রবিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, ওইখানে সবাই 10 মিনিট 15 মিনিট আগে পৌঁছাবে, তার মানে 5:45 সবাই যাবে। যদি 6টা থাকে তো যেন ওখানে লেখা থাকবে সংঘের নাম। একটা নামহট্ট সংঘের নাম কিভাবে লিখবেন? সাপোজ ঝাঁটি পাহাড়ি নামহট্ট সংঘ আছে, ওখানে কি লিখবেন না ইস্কন অনুমোদিত ঝাঁটি পাহাড়ি শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ, ওই খাতাতে এরকম নামটা থাকবে। 4টা খাতা লাগবে, তার মধ্যে এই খাতা আমি দেখতে চাই এইবারে আমাদের জেলা প্রচারকরা এটা আপনাদেরকে উদ্বুদ্ধ করছে কি না, আর আপনারা এখান থেকে শুনে গিয়ে এই খাতাগুলি করেছেন কি না। আমি একবার জুমে সব লিডারদের খাতাগুলি দেখব, সংঘের খাতাগুলি দেখব, জেলা প্রচারককে বলবো যে আমাকে মাঝে মাঝে জুমে কি খাতায় কি লিখছে সংশোধন করতে আমি পারবো। ফোনে জুমের মাধ্যমে আমি একটা জায়গায় প্র্যাকটিক্যালি করলাম, তারা করছে, 4টা খাতা করেছে, কিভাবে বসছে সব করছে, পুরানো ভক্তরা করছে না, নতুনরাই সব করছে। করার মাধ্যমে নতুন একটা ভক্ত সে 30-40টা নামহট্ট সংঘ 2 বছরের মধ্যে করে দিল। আর অনেক পুরানো ভক্ত যেহেতু গ্রহণ করে না, সে ওই একটা সংঘকেই পরিচালনা করতে পারে না। তার কারণ না এই নতুন ভক্ত খুব আনুগত্য, যা কিছু করে জিজ্ঞাসা করে, যেটা করে পাঠিয়ে দিল আমার কাছে, আমি বললাম তুমি আমার কাছে ডাইরেক্ট পাঠাও, জেলা প্রচারক তোমাকে সাহায্য করছে না, আমি করব, তোমার প্রচারটা আমি দেখছি, মাঝে মাঝে আমি দেখব। তখন পাঠাচ্ছে, তখন আমি বলে দিতাম। গিয়ে আমি যখন সবাইকে নিয়ে বসলাম, নতুন ভক্ত আর পুরানো ভক্ত যারা লিডিং করছে, তখন আমি বললাম সবাই একটা সংঘের সম্পাদক উপচক্রবর্তী 4টা সংঘকে নিয়ে বসো, তুমি মাঝে বসো। একটা চক্র সেনাপতি 4টা 12টা সংঘের মাঝখানে বসো, সেখানে 3টা উপচক্র যেন 3 দিকে থাকে, মাঝে বসবে চক্র, তার 3 দিকে উপচক্র, আবার উপচক্রের সাইডে তার একটা সংঘ, এর একটা সংঘ, এর একটা সংঘ, উপচক্রের 4টা করে সংঘ আছে। তো এরকম সব বসো, আমি দেখতে চাই। তো সবাইয়ের খাতা দাও। তা আমি একটা খাতা থেকে চেক করলাম, উপস্থিতি খাতা। তখন কেউ কেউ কমপ্লেন করে, মহারাজ আমরা নামহট্ট মানে কি বুঝি, ওই বিয়ে বাড়ি হচ্ছে সবাই নামহট্ট ভক্ত গেলাম, এখানে হই উল্লাহ কীর্তন করলাম, তাই বলে আজকে নামহট্ট হয়েছে। একটা শ্রাদ্ধ বাড়ি গেলাম, ওইটা নামহট্ট হয়েছে, সব ভক্ত চলে গেছে এক জায়গায়। আর একটা অন্নপ্রাশন করলাম, গৃহপ্রবেশ করলাম, একটা বৈষ্ণব সেবা করলাম, ওইটাকে নামহট্ট নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। নামহট্ট সংঘ রেজিস্ট্রি করছে,
ওটা নামটার একটা প্রোগ্রাম পার্ট, একটা অংশ, কিন্তু প্রকৃত নামটা প্রচার হচ্ছে সাপ্তাহিক মহামিলন, যেখানে আমরা শিখব, ওটাতেও শিখব, এটাতে আমরা ব্যক্তিগত নূতন ভক্তদের পুরানো ভক্তদের পরস্পর ব্যবহার এবং পরস্পর কিছু শিক্ষা লাভ করবে, উৎসাহ দেওয়ার জন্য মহামিলনে। তো এই জন্য ওরা সব খাতাগুলি দেখালো। আমি যখন জিজ্ঞাসা করেছি, সাইন করা আছে, এই সঙ্গে এই সপ্তাহে এসছে, ওই সঙ্গে সপ্তাহে এসছে, তারপরে 2-3টা সপ্তাহ দেখছে এসছে, খুব সুন্দর করে। তো এই জন্য আমাদের ঘড়ি কেন দেখছেন? আরতি যাবেন? আজকে তো আরতি যাওয়ার নিষিদ্ধ, কালকে গিয়েছেন না, আজকে আরতি কেউ যাবে না, আজকে শেষ দিন, আজকে আরতি যাওয়ার নেই। এখানে আপনাদের উপলব্ধি শুনবো, তারপরে উপহার বিতরণ হবে, প্রাইজ। আর গুরু মহারাজ আসার কথা চলছে, যদি গুরু মহারাজ ডায়ালিসিস বা কোনো সুস্থ থাকেন তাহলে আপনাদের দর্শন দিতে আসবেন, সেটাও কথা হচ্ছে। সেটা আপনাদের সেবার মাধ্যমে বোঝা যায়। দেখুন এখানে কতজন ভক্ত এসছে, তো গুরু মহারাজ এসে দেখবে, কি দেখবে? সেজন্য আমরা আশা করি, কিন্তু কীরকম। তো যাই হোক, আপনি নামটা প্রচার কীভাবে করবেন শিখতে চান না আরতিতে যাবেন? আপনি সেক্রেটারি, সদস্য কোন নামটার সঙ্গে? রায়পুর। তাহলে প্রচার করবেন না করবেন না? দায়িত্ব নিতে হবে। তো সেজন্য শিখুন, যেগুলো বলা আছে। ঘড়ি আর দেখবেন না, রাত 10টা বাজতে পারে, ঘড়ি দেখা বন্ধ। তো সেজন্য যারা অন্তত কয়েকজন বসেছেন তারা অন্তত শিখে, যারা আসেনি তাদের শিখাবেন। তো সেখানে আমরা খাতাতে সব জানতে হবে। সেজন্য বাথরুম পেলে এই পিছনে যাবেন, আবার এসে বসবেন। তো প্রথম আমরা খাতা শুনছিলাম যে একটা সেবা এবং আলোচনা। কি আলোচনা করা হবে আমরা বললাম না, ওই মহামিলনতে কোথায় হবে পরের সপ্তাহে, ওই 4টা পরিবারে তখন লেখা হয়ে গেল। তারপরে ওইখানে ওই বাড়িতে কে এইরকম শতরঞ্জি বা মাদুর বিছবে, পাতাবে, বিছাবে না পাতাবে বলে বাংলা? বিছাবে, পাতাবে, দুটাই একই। আচ্ছা, বিছানা দিবে বা পাতাবে, তাহলে ওই নাম লেখা হবে। কে ওখানে ঠাকুর সাজাবে, ওই বাড়ি হয়তো দীক্ষিত ভক্ত, ওর বাড়িতে রাধা মাধব মন্দির আছে, কিন্তু ওই মহামিলনের দিনে নূতন ভক্তদেরকে দিয়ে আরতি শেখানো হবে, তাই জন্য ওখানে রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব উপরে মাঝখানে রাখতে হবে, আর নিচে পরম্পরা, তুলসী, গুরু পরম্পরার লেভেলে থাকবে। আমি এখানে দেখাতাম প্রতিবারে, কোনো কোনো মহামিলনে এখানে দাঁড় করিয়ে স্টেজ করে আমি রাখতাম, এবারে করা হয়নি। তো এরকম নামটা পরিচয় দেওয়া আছে, একটা বেদি করে রাখা আছে। তো এরকমই আপনারা কে ওই অল্টার সেজ ঠাকুর সাজাবে তার নাম লেখা হয়ে গেল। কে ওখানে আরতির যে প্লেট হবে, ধূপ, দীপ, প্রদীপ এগুলা সাজাবে। কে ওখানে আরতির যে কীর্তনটা হবে, জয় জয় গোরাচাঁদের আরতি কো শোভা, কে গাইবে? কে তুলসীর আরতি গাইবে? কে ওখানে ফুলমালা রেডি করবে? কে ওখানে সেই দিনে কার আগামী সপ্তাহে কে গীতা থেকে এই শ্লোক, এই তাৎপর্য সবাই পড়বে, আর কে সেই দিন পড়ে শোনাবে তাৎপর্য? যে পড়তে ভালো জানে না তবুও পড়ে শোনাবে, যে মূর্খ সেও শোনাবে, তার পাশে একজন বসবে, সে পড়বে তার হয়ে, কিন্তু তাকে ওই যে 7 দিন তার বৌমা, ছেলে, নাতিপুতি থেকে শুনেছে, পড়ে পড়ে ওই শ্লোক তাৎপর্য 7 দিন যদি শুনে 10 বার, মানে 2 বার করে 10 মিনিট করে একটা শ্লোক তাৎপর্য শুনতে লাগবে, 5 মিনিট করে। যদি বাড়িতে 2-3 বার নাতি নাতনি বৌমা থেকে বসে শুনে, মূর্খটা যে মূর্খ 7 দিন, তাহলে ওখানে বিষয়বস্তু তার ধারণা হবে কি না? এই কথাগুলি বলা হয়েছে, এই কথাগুলো, তখন ও ভুল বলল কি ঠিক বলল ওই চিন্তা নেই। ওকে বলার জন্য, কিছু কথা বলার জন্য মূর্খও কিভাবে করছে সেটা দেখার জন্য।
আমাদেরকে শিখতে হবে। আমি দেখেছি অনেক মূর্খ ভক্ত এখন করছে, আদিবাসী ভক্ত, তারা এইসব সুন্দর উচ্চারণ করছে। কি করে? কেউ শিখায় গিয়ে, এরকম উচ্চারণ করো, এরকম বললো, এই গানটা করো। এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে সে গিয়ে গান গাইতে, তার পাশে একজন বসছে, যখন সে পারছে না তার সঙ্গে সুরটা ধরে একসাথে গাইছে, তখন তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। তো এইভাবে আমি যখন বললাম সব সেবা। আর মহামিলনে প্রসাদ হবে না, প্রসাদ হবে বৈষ্ণব সেবার মতো ছানা মাখন ভুড়ি ভোজন হবে না। ওই দিনে কেবল চিড়া কলা আমুল দুধ দিয়ে গুড় দিয়ে নারকেল দিয়ে রাখলেন, বা কখনো দুটা পুরি একটা আলুদম করে রাখলেন, এটা একটা ঠুঙ্গাতে দিয়ে দিবেন, কখনো ওখানে একটু সুজির পায়েস করে রাখলেন। এইরকমভাবে প্রসাদ হবে ভোগ লাগিয়ে। ওই যে প্রসাদের যে বিতরণ কে করবে? দীক্ষিত ভক্তরাই কেবল ভোগ লাগাবে। সে কে? তাকে আর বলতে হবে না, সে তার দায়িত্ব ওটা। ওইখানে যে চিড়া কলা মাখা হয়েছিল ওই যে বাসনটা ওই বাড়ির ভক্ত ধুবে না, ওইখানে একটা মাতাজি বা প্রভু ধুইবে। তার মানে যে সেবাগুলা এই সপ্তাহে আমরা বন্টন করলাম, ওইখানে যখন মহামিলন হয়ে গেল তারা করলো, তার পরের সপ্তাহ সব চেঞ্জ হয়ে যাবে। যে বাসন ধুয়েছিল সে আরতি করবে, যে গান গাইছিল সে হয়তো পূজা করবে, বা এরকম চেঞ্জ হয়ে যাবে। তা আপনারা বলুন, আমি কমপ্লেন শুনলাম বাঁকুড়া জেলা থেকে যে মহারাজ নামহট্ট মহামিলনে ভক্তরা প্রসাদের টাইমে আসে, তাহলে কি হবে? তা আমার এই কথা অনুসারে এখন আপনারা সিদ্ধান্ত বলুন, কেন প্রসাদের টাইমে ভক্তরা আসে? এবারে বলুন, হাত তুলে বলবেন, বলুন। এখানে কাছে আসুন, মাইক্রোফোন দাও। এখানে কেউ একজন নিচে দাঁড়িয়ে মাইক্রোফোন দিন তো। ওই প্রভু, কি কারণ যে সবাই প্রসাদের টাইমে আসে? আমি একটা বলে দিলাম কিছু। কৃষ্ণ প্রভু, প্রণাম, ধন্যবাদ মহারাজ। কিছু কিছু পরিচালনার অভাবের জন্য এগুলো হয়, ঠিকঠাকভাবে পরিচালনা হয় না। ধন্যবাদ, বসুন। আর একজন কে হাত তুলেছিল? আমি যে পয়েন্টটা জানতে চাইছি সেটা আমি চাই। আপনি বলেছেন খুব ভালো, পরিচালনার অভাবে হচ্ছে। আমি যে পয়েন্ট বলেছি, হ্যাঁ, সেই পয়েন্টের মধ্যে বলুন কেন ভক্তরা প্রসাদের টাইমে আসে, কেন আগে আসে না? আপনার চরণে শতকোটি প্রণাম। অনেকে প্রসাদের টাইম আসে এই কারণে, অনেকেই ভাবে যে জড় জগতের মধ্যে নিমন্ত্রণ দিয়েছে, যাব ওদের বাড়ি কীর্তন হচ্ছে, প্রসাদ যে পাবো, আমাকে নিমন্ত্রণ দিয়েছে মানে আমি প্রসাদ পাবো, তার আগে কি হবে সেটা জানে না। হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ। মাতাজি হাত তুলছে। আর কেউ আছে না? নতুন নতুন কেউ? হ্যাঁ, ওই মাতাজিকে দাও। আমি যে বিষয়বস্তু আলোচনা করলাম আপনার ভালো করে শোনা দরকার। জয় গুরু মহারাজ। বলুন। মানে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলে সে পেছনে আছে। আরে বল, সেবা দেওয়া হয়নি। ধন্যবাদ মাতাজিকে, অসংখ্য ধন্যবাদ। তো বুঝতে পারলেন আপনারা দুইজন, আপনারা ধন্যবাদ পেয়েছেন বলে, খুব ভালো। তার মানে আপনারা ভুল বলেছেন, পরিচালনা অভাব। আমি তো বললাম যে পরিচালনার অভাবটা পরিচালনা কীভাবে করবে দেখিয়ে দিলাম, হ্যাঁ কি না? যে এরকম লিখতে হবে, এর নাম, এর সেবা, একে এই সেবা দিতে হবে, এটাই তো পরিচালনা, বলেছি কি না? তারপরে বলেছে এগুলো নাম দিতে হবে। তাহলে এই যে সেবা দেওয়া হলো, যদি কারো আরতি প্লেটের সেবা দেওয়া হয়েছে, সে কখন আসবে? প্রসাদের টাইমে আসবে, হ্যাঁ কি না? প্রভু বলুন, আসবে না আগে আসবে? যাকে আসন বিছতে দায়িত্ব দেওয়া আছে সে কখন আসবে? প্রসাদের টাইমে আসবে। যাকে আরতি গাইতে দেওয়া আছে সে প্রসাদের টাইমে আসবে। যাকে অল্টার সে সাজাতে দেওয়া আছে প্রসাদের টাইমে আসবে। তা আমি তো এইটা শোনালাম, আপনারা কয়জন ধরতে পেরেছেন? আবার সেই জন্য প্র্যাকটিক্যালি আপনাদের মুখ থেকে শুনতে চাইলাম। তো মাতাজি ধরিয়ে দিলেন, অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমরা যে আলোচনা করব ভালো করে শুনবেন এবং মন দিয়ে ওইটাকে নেবেন কেচ করে, আর ওইটা নিয়ে চালু করবেন বাড়িতে, মানে নামহট্ট মহামিলনে ফিরে গিয়ে। তাহলে আপনি এগিয়ে যাবেন। আপনি যে দায়িত্ব পাননি, প্রভু দায়িত্ব পাইনি। আমি মনে করি নতুন 5 থেকে 10 জনকে নিয়ে প্রভু এবারে নামহট্ট একটা নতুন গঠন করবেন, রায়পুরে করবেন তো আপনার পাড়াতে, ঠিক আছে? সে মাছ খায় না মাংস খায় দেখবেন না, সে প্যান্ট শার্ট পরে না কি করে, গলায় মালা নিয়ে, ওটা দেখতে যাবেন না। প্রথমে 5 জনকে নিয়ে বসবেন,
কেবল জানবেন যে আপনি একমালা করে জপ করবেন কি, কৃষ্ণকে ভগবান বলে বিশ্বাস করেন, ভগবান আমাদের কৃষ্ণ, আর কৃষ্ণ নাম রূপে এসেছেন কলিযুগে, এই হরিনাম একমালা জপ করবেন, আসুন আপনি শ্রদ্ধাবান। ডেকে নিলেন, ও মাছ মাখায় না গলায় মালা আছে না এইসব দেখা দরকার নেই, তাকে ডেকে নিয়ে খাতা একটা নিয়ে নিলেন। সেই খাতাতে কি লেখা থাকবে, প্রথমে মানে আপনার গ্রামের নাম অনুসারে ওই একটা নামটা সঙ্গ দিয়ে, ইস্কন অনুমোদিত কি নাম গ্রামের? বটতলা, হ্যাঁ বড়গদা লিখবেন। রায়পুর নামটার সঙ্গে যুক্ত মঠগদা গ্রাম, বড়গদা গ্রাম, খুব সুন্দর। তো ওখানে রসময় প্রভু বা ওখানে স্থানীয় ভক্তদের ডাকবেন। আপনি আগে গিয়ে কারা শ্রদ্ধাবান আছে, কে হরিনাম করে বা কে বিশ্বাসী খুঁজবেন। খুঁজে, দাদা আমরা মায়াপুরে গিয়েছিলাম তো খুব ভালো লেগেছে একটা পন্থা আমার, দেখো আমরা ছেলে মেয়েরা আমরা কত চঞ্চল হয়ে যাই, আর যদি আমরা কয়দিন যে বাঁচবো কেউ জানি না, তো একদিন চলো না আমরা একটু গ্রামে পাড়াতে পাড়াতে তোমার বাড়িতে আমার বাড়িতে আমরা 4-5 জন একটু হরিনাম কীর্তন করি, একটু গীতা পড়ি, আপনি করবেন? হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তাহলে আজ থেকে আমরা একটা সিলেক্ট করে নিই। তাহলে একটা খাতা করলেন, সেখানে লিখে দিলেন, ঠিক আছে এটা একটা আমাদের নাম পেয়েছি জানো, মানে আমরা ইস্কন ভক্তরা আমাদেরকে এরকম বলেছিল, তো এটা ইস্কন থেকে তারা আমাদেরকে পরিচালনা করবে, সেজন্য ইস্কন অনুমোদিত বড়গদা শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ খাতার উপরে লিখলেন। তারপরে ওখানে লিখবেন উপস্থিতি খাতা, তার মানে আপনার এই উপস্থিতি খাতাতে কতজন সদস্য। তারপরে লিখবেন একটা খাতা নামহট্ট পরিচয় সিঁড়ি আছে দেখবেন একটা, ওখানে লেখা আছে যে ভক্তির ক্রমোন্নতি খাতা, তার মানে প্রথম কি না ওই খাতাতে লাইন করলেন ক্রমিক নাম্বার 1 2 3 4 10 জন আছে, তারপরে নেম লিখলেন অমুক নাম অমুক নাম, আবার লাইন কাটলেন, তারপরে এরকম লাইন গেল, তারপরে ওখানে আরেকটা লাইন কেটে উপরে লিখলেন যেমন ক্রমিক নাম্বার নেম, ওই সজার লেভেলে লিখলেন শ্রদ্ধাবান। তার মানে 10 জনে আমরা নূতন, কেউ আমরা কিছু করি না, একমালা জপ, তার মানে শ্রদ্ধাবান। গীতা পড়ব, নামহট্ট মহামিলনে বসবো, তাহলে শ্রদ্ধাবান। ওইখানে ডেটে কার্তিক মাঝি, আজ থেকে আপনি শ্রদ্ধাবান, ডেট লিখে দিলেন ওই ঘরে, শ্রদ্ধাবানের নিচে ওনার নামে ওখানে ডেট লিখে দিলেন, তার মানে কোন কোন ডেট, এই ডেটে এরা এই 10 জন আমাদের নামহট্টের সদস্য রূপে যুক্ত হয়েছে। তাহলে এই শ্রদ্ধাবান সব ক্রমিক যে ক্রমোন্নতি খাতা, তো এইরকম এটা একটা খাতা হয়ে গেল। তো উপস্থিতি খাতা ওই রকম সবাই নাম আছে, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, তার মানে 4টা পরিবার আমরা 4 দিন বসবো মাসে। তাহলে প্রথম সপ্তাহে আমার যে 10 জন সদস্য ওইখানে লাইন করা আছে এবং প্রথম সপ্তাহ লেখা আছে, তখন কার্তিক মাঝি গিয়ে ওখানে সাইন করবে, করে টাইম লিখে দিবে। কেন টাইম লিখবে না, আমি আমাদের সংঘ 6টা থেকে 8টা বসে, আমি এসেছি 5টা 45-এ, লিখে দিল। কে লিখলো 5টা 50, কে লিখলো 6টা, কে লিখলো 6টা 10, তার মানে বোঝা যাবে। তখন ব্যক্তিগতভাবে পরামর্শের পরে, প্রভু আমরা আগামী দিনে এই লেট করলে আপনার যে একটা সেবা ছিল ওটা তো দেরি হয়ে গেল, আপনার সেবাটা অন্য করলো, তার মানে আপনি 6টা 6-এ এসেছেন 10-এ, আমাদের তো 6টার সময় থেকে আরম্ভ, তার 15 মিনিট আগে তো সব করতে হতো, তা আপনি আগামীতে যেন এটা না করলে ভালো হয়, আপনি একটু আগে আসবেন কেমন, এরকম বলবেন। আরে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি এত লেটে এসছো, তোর সেবা কে করবে, এরকম গালাগালি না, এরকম করে গালাগালি দিবেন না। সেই সেবাটা যদি কেউ দেরিতে আসছে তাকে প্রশংসা করবেন, এসেছে, আবার নিজে কারোর দ্বারা করিয়ে নেবেন, যে পরিচালক মণ্ডলী তারা করিয়ে নেবে, যেন গালাগালি না করা হয়। হ্যাঁ, এইগুলি শিখুন। তাহলে দ্বিতীয় খাতা শুনে নিলেন, উপস্থিতি খাতা, ক্রমোন্নতি খাতা, আর একটা সেবা খাতা শিখলেন। কি সেবা খাতা শিখলেন না, ওইখানে কী কী সেবা, কোন সপ্তাহে কোন বাড়িতে হবে, কে কি করবে সব বলে দিলাম। পরামর্শ ওখানে আলোচনা চক্র এবং সেবার খাতা। আর তৃতীয় চতুর্থ হচ্ছে হিসাব রাখতে হবে। কখনো আপনার গ্রুপে এসে বাইরের লোক এসে হরিনাম শুনছে, কথা 5 টাকা 10 টাকা দিয়ে গেল, তখন ওটা গনে সবাই সামনে একটা খাতায় লিখে রাখতে হবে। পরে ধূপ কিনতে হবে, কিছু ফল কিনতে হবে। একটা গরিব ভক্ত আছে,
ওর চিড়াও কিনা টাকা নেই, কিন্তু ওর বাড়িতে মহামিলন হবে। ওই যে আপনাদের কি বলে তহবিল, এই নামহাটের একটা তহবিল আছে, ওইখান থেকে বা অন্য কোনো ভক্ত বললাম, এই সঞ্জয় তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ওই চিড়া কলা আমুল দুধ আমি দিয়ে দিচ্ছি। আবার কেউ বলল আমাদের এই নামহাটের তহবিল থেকে এই 500 টাকায় সব নিলে হবে, আমরা তো 10 জন কি আরও এক্সট্রা 10 জন আসবে গ্রামের লোক, একটু চিড়া আমরা ঠুলিতে দিব, কোনো অসুবিধা নেই। মানে পরামর্শ করলে পরে তো সেজন্য ওই যে প্রথমে বললাম কেন্দ্রবিন্দু, তার মানে পরামর্শ, এই যে সব পরামর্শ করে লেখা হয়ে গেল। তো পরামর্শ করতে হবে প্রত্যেকটা সেবা। তারপরে এই পরামর্শের দ্বারা কি হলো, তৃতীয় তার মানে সবাইকে গুরুত্ব দেওয়া হলো। তার মানে ভক্তদেরকে গুরুত্ব দিবেন। কি গুরুত্ব, মানে আপনি সবাইকে সেবা দিচ্ছেন, এরকম নয় কাউকে নেগলেক্ট করছেন না। নামহাটে 10 জনই যেন সেবা পায়। কেউ বলবে না আমরা যাই ওই তারাই গায়, তারাই এটা করে, আমাদেরকে একটু পুছায় না, জিজ্ঞাসা করে না, একটু সেবা। ভগবত সেবা অল্প করার মাধ্যমে একদিন তার সিদ্ধি লাভ হবে। তো সেই জন্য আপনারা দয়া করে এই সিস্টেমটাকে সেবা দিয়ে ভক্তদেরকে আকর্ষণ করুন। সেবা দিলে কে আগে আসবে না, সবাই পিছিয়ে আসবে, সবাই পিছিয়ে আসবে না, সবাই আগে আসবে। তা আপনারা কারা চান নামহাট মহামিলনে আপনার যে গ্রুপ হবে, সেই গ্রুপে আপনাকে যখনই যে সপ্তাহের যে সেবা পড়বে করবেন। কয়জন চান সেবা করতে চান, কয়জন হাত তুলুন। সবাই, খুব সুন্দর, তো ধন্যবাদ, সেবা করবেন। তাহলে 4টা খাতা সম্বন্ধে বললাম। এখন ওই যে 6টা পয়েন্ট বলতে যাচ্ছি, তার মধ্যে কয়টা পয়েন্ট আমরা বললাম, কেন্দ্রবিন্দু আর পরামর্শ, আর তৃতীয় কি বললাম, গুরুত্ব দেওয়া, ভক্তদেরকে গুরুত্ব আরোপ করা। কনিষ্ঠ মধ্যম উত্তম এই বলে নয়, সিনিয়র জুনিয়র ব্রাহ্মণ দীক্ষিত এরকম বলে না, অধিকার অনুসারে সবাইকে গুরুত্ব দিবেন। সবাইকে সমান দেখা মানে কি জানেন, অধিকার অনুসারে। একটা বাচ্চা মেয়েকে তার মা শিখাচ্ছে ছোট থেকে, তোর বিয়ে হবে, সবাইকে সমান দেখবি, শ্বশুর বাড়ি গেলে সবাইকে সমান দেখবি, বুঝিস, এরকম করে মেয়েকে শেখাচ্ছে ছোট থেকে। তার বিয়ে হয়ে গেল, মেয়ে ছোটোবেলা থেকে মা থেকে শিখে এসছে সবাইকে সমান দেখবি। আর যেই গেছে শ্বশুর বাড়িতে স্বামীর সাথে যেরকম ব্যবহার, ভাসুরের সঙ্গে ওইরকম ব্যবহার করেছে, তখন ভাসুর রেগে গেছে একদম, কুলক্ষণা মেয়ে, কোন বাড়ি থেকে আনলাম, আগে জানলে এই মেয়েটাকে আনতাম, ওই সামনেই গালাগালি শুরু করে দিয়েছে। তখন মেয়েটা খুব, আমার মা বললো সবাইকে সমান দেখতে, আর আমি আমার ভাসুরকে এরকম দেখছি আর আমাকে গালি দিচ্ছে। তারপরে স্বামী শ্বশুরকে দেখতে পেয়েছে, তো শ্বশুরের সাথে স্বামীর মতো ব্যবহার করতে চাইছে, তখন শ্বশুর আরও গালি দিয়েছে, রেগে গেছে শ্বশুর। তখন বলছে তুমি আজকেই বাড়ি, বাপের বাড়ি চলে যাও। তখন ও কান্না করতে করতে বাপের বাড়ি এসছে। মা তুমি আমাকে শিখালে শ্বশুর বাড়ি গেলে সবাইকে সমান দেখতে হয়, তা আমি সবাইকে দেখলাম সবাই আমাকে কুলক্ষণা গালি দিয়ে চলে আসছি আগে আগে, আমার কবে আসার কথা। তো বললো কী করেছিলি বল একটু। বলে তুমি বল না সবাইকে সমান দেখতে। তো কীরকম, না স্বামীকে যেভাবে দেখলাম শ্বশুর ভাসুর। বলে আরে হতভাগিনী, তুই জানিস না, যে যেমন তাকে তেমন করবি সম্মান। তার মানে স্বামীর কাছে স্বামীর সম্মান, ভাসুরের কাছে ভাসুরের সম্মান, শ্বশুরের কাছে শ্বশুরের সম্মান। এটাকে বলে যে যেমন তাকে তেমন করবি সম্মান, তার মানে অধিকার অনুসারে সম্মান। ঠিক সেই রকম আমরা পরামর্শ করলাম, প্রত্যেক ভক্তকে দায়িত্ব দিলাম, তার মানে গুরুত্ব দিচ্ছি, তার মানে অধিকার অনুসারে আমাদের ভক্তদেরও গুরুত্ব দিতে হবে, অধিকার অনুসারে ভক্তদের ভালোবাসতে হবে, সেরকম কথাবার্তাও বলতে হবে। কখনো কখনো সিনিয়র ভক্ত যারা দীক্ষা নিয়েছেন, ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন, চক্রবর্তী উপচক্রবর্তী, তাদের ক্ষেত্রেও কখনো কখনো পরিচালনা ক্ষেত্রে কোনো জুনিয়র ভক্ত কিছু বলে দিল, রেগে যাবেন না, সঙ্গে সঙ্গে রেগে যাবে না। সে হয়তো কিছু অন্যায় কথা বলে দিয়েছে, জানে না। আপনাকে মনে ভাবতে হবে আমি অনেক দিনের দীক্ষিত ভক্ত বলে অহংকার করছি, সবার কাছে প্রতিষ্ঠান নিচ্ছি, কিন্তু এইটা আমি সহ্য করছি না। আমি বিচার করছি না যে সবাই আমাকে অনেক সিনিয়র ভক্ত বলে, আর এখনই সামনে আমি ওকে গালি দিলাম, তাহলে কীরকম সিনিয়র হলাম, খারাপ তাকে বললাম ভাষায়, ওইটা না। তখনই সংযত থেকে সেবা করে নেবেন। ঠিক আছে প্রভু,
আর বেশি বলতে হবে না, আপনি কিছু সেবা করুন, আমার ভুল হয়েছে, আপনি এই কথাটা না বলা উচিত ছিল বা বলিনি, ঠিক আছে, এখন আপনি এই সেবাতে যুক্ত হন। পরে বলতে হবে যে দেখো কাকে কীরকম কথা বলতে হয় তুমি জানো না, এটা এরকম বলতে হয় আর এরকম করতে হয়, তুমি ওইখানে সবার সামনে এরকম চিৎকার করে এরকম বললে ওটা ঠিক না, বুঝতে পারছো, তুমি একটু শিখো। সে যখন ঠান্ডা হয়ে যাবে আপনি গিয়ে তাকে, সেজন্য পরিচালক মণ্ডলী বা যারা সিনিয়র ভক্ত বলে দাবি করে সম্মান নিতে চাইছেন তাদের অন্তত সেবক পতি, তার মানে আপনি সেবা মানে অন্যদেরও কি করে খুশি করাবেন তার জন্য নিজের সম্মান হানি করেও দীনতা, ধৈর্য এবং সহ্য রেখে প্রচার করুন, দেখবেন সব ভক্ত আগিয়ে আসবে। আসবে কি না? আসবে। তো এইরকমভাবে গুরুত্ব দেওয়া। তারপরে চতুর্থ হচ্ছে কি না, যোগাযোগ রাখা, কমিউনিকেশন। গুরু মহারাজ ছিল জয়প্রতাপ স্বামী গুরুদেব বলতেন কমিউনিকেশন ইজ দি কোপারেশন। কোপারেশন মানে কি? সহযোগিতা। তো আপনি যদি অনেক লোক বলে, ভক্তরা বলে চক্রবর্তী মহারাজ এরা কেউ সহযোগিতা করে না, তখন আমি জিজ্ঞাসা করে আপনি কি কোনো কমিউনিকেট করেছিলেন? তখন চুপ, বলে না আমি তো জিজ্ঞাসা ওদের সাথে কোনো পরামর্শ করিনি বা কোনো কমিউনিকেট করিনি। তাহলে ও সহায়তা করবে কি করে? আপনাকে সাহায্য কি করে আপনি আশা করতে পারেন? আপনি যদি তার কাছে যেতেন, বলতেন প্রভু একটা হঠাৎ করে আমরা সংবাদ পেলাম এখানে আমাদের গুরুবর্গ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আসবেন, তো আমাদের এটা তাড়াতাড়ি করতে হবে, সেজন্য আপনাদেরকে সব আগিয়ে আসতে হবে। তা আপনি গিয়েছিলেন না? একটা নিজে নিজে প্ল্যান করে নিয়ে সবাইকে বলে দিচ্ছেন, এটা না। তাহলে ওরা কী করে সাহায্য করবে? সে হয়তো পায়নি মেসেজটা, সে তো দেখেনি, আপনি যে মেসেজ দিয়েছেন দেখেও নি, কিন্তু মহারাজ চলে এসছেন, তখন সে তো রেগে, হ্যাঁ সবাই বলছে মহারাজ আসবে, আমার অথরিটি জানালো না, তো সহযোগিতা কী করে পাবে? বুঝা গেল? তাহলে কমিউনিকেশন ইজ দি কোপারেশন। তাই জন্য আমাকে যারা সেবা করছেন চক্র উপচক্র নিয়ে, যাদেরকে দায়িত্ব নিয়ে প্রচার করছেন, গ্রুপ গ্রুপ বানাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন কমিউনিকেট করতে, তাহলে সহযোগিতা পেয়ে যাবেন। কত নম্বর হলো? 4 নম্বর হয়ে গেল। তার মানে একটা সংঘবদ্ধভাবে থাকতে গেলে আপনারা কিন্তু, এটা আমি একটা নামটা সংঘ বলছি, তার মানে আপনার পরিবারেও এরকমই। আপনি যে পরিবারে থাকছেন, বাবা মা পুত্র কন্যা স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে, ঠিক সেম ক্যাটাগরিতে পরিবারকেও চালাবেন। বুঝা গেল? এখানে সব কিছু নিজেকে শিখে নিতে হবে, নিজে আমার পরিবারেও কেমন করব। দেখবেন ওই পরিবারে কারোর সাথে কারো অসন্তুষ্টতা আসবে না। অনেক সময় স্বামী স্ত্রীও ঝগড়া হয়, কেন? স্বামী স্ত্রী কমিউনিকেট থাকে না, বাবা ছেলের সাথে কমিউনিকেট থাকে না, বাবা চাকরিতে চলে গেল, আসে ঘুমিয়ে পড়লো, ছেলের কি অসুবিধা দেখে না। একটা মুসলিম বর্ধমানের একটা টিভি চ্যানেল আছে, কি মুসলিম, সে দেখাচ্ছিল তার মেয়েকে নিয়ে, তার ছেলেকে নিয়ে, তার ছেলে মেয়েরা কিভাবে বলছে যে আমার বাবা যত কাজ থাক না কেন রাত্রে যত হলেও এসে আমাদের সাথে কমিউনিকেট করবে, বসবে, জিজ্ঞাসা করবে কি অসুবিধা হলো, স্কুলে কেমন হলো। সেই জন্য আমার বাবাকে খুব ভালো লাগে, বাবা সব সময় এসে আমাদের খোঁজ খবর নেয়, পরামর্শ করে, তাই জন্য আমার বাবাকে খুব ভালো লাগে। সে মেয়েটা তার নিজের অভিজ্ঞতা শেয়ার করছে তার বাবাকে নিয়ে, একটা তাদের কি ঈদের দিনে কি একটা এই সমস্ত সবাইকে শেখাচ্ছে। একটা টিভি চ্যানেল আছে, কি নাম ভুলে গেলাম, ও বলে। তো এইগুলি পরিবারকেও সন্তুষ্ট করবে। অনেক সময় কোনো স্ত্রী কমপ্লেন করে স্বামীর সম্বন্ধে, স্বামীও স্ত্রী সম্বন্ধে কমপ্লেন করে, তার কারণ কি? দুইজনের কমিউনিকেট ঠিক থাকে না, যোগাযোগ থাকে না। কখনো স্বামী আসলো, স্ত্রী দেখা উচিত ও অতটা পরিশ্রম করে এসছে, সঙ্গে সঙ্গে একটু জলের একটা গ্লাস, ও তুমি একটু জল খাও, সঙ্গে সঙ্গে চলে যাবে। স্বামী স্ত্রী না পড়ার কারণ কি? অনেক সময় এগুলো দেখতে হবে। আমি অনেক মাতাজিদের দেখেছি, একটা মাতাজি এসছে এখানে, তখন এইসব বিল্ডিং হয়নি, চক্রভবন আর আমাদের পদ্মভবন, চক্রভবনের নিচে আমাদের নামহট্ট কার্যালয় ছিল। আমি ওখানে সামনে এখন বসে আছি, ওখানে এখন ধর্মশালা, ওই সামনে বসে আছি, একটা মাতাজি কান্না করছে, আর এসে বলছে আমি ইস্কনে যুক্ত হতে চাই। বলে আপনি কি করেন? বলে আমি একটা ইস্কনে ছোট্ট বই পেয়েছিলাম, ইস্কন সম্বন্ধে জানলাম, আমি ওই রামকৃষ্ণ মিশনেরই শিষ্য, তো কিন্তু আমি খুব দুঃখে আছি। আপনার গুরুকে আছে জাননি কেন? বলছে গিয়েছি, কিছু সোয়ারা হয়নি,
তারা বলেছে কিছু উপদেশ, কিন্তু প্রভুপাদের একটা গ্রন্থ পড়ে আমার বেশি মনে হলো যে এখান থেকে কিছু উপদেশ নিলে হয়তো আমি আরও বুঝতে পারবো, সেই জন্য এসেছি। তো কী হয়েছে আপনার? বলে আমার স্বামী কোটিপতি লোক, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, কিন্তু আমার সাথে তেমন কোনো ব্যবহার করে না। আমার স্বামী মদ খায়, আমার স্বামী অন্য মহিলাদের সাথে মিশে, আর আসে অনেক রূঢ় ভাষা বলে, আমাকে মারে, অনেক রকম আমার কষ্ট জীবনে। তো আমি এখন হতাশা হয়ে গেছি, উৎকণ্ঠাতে রয়েছি, আমি কি করব বুঝতে পারছি না। তাই আমি একটু মায়াপুরে নবদ্বীপ ধাম মহাপ্রভুর এখানে এসেছি। আপনারা তো সারা বিশ্বের লোককে প্রচার করেছেন, আপনাদের ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ সব হতাশাগ্রস্ত ছেলে মেয়েদের তাদেরকে রক্ষা করেছেন, তারা ভক্ত হয়ে গেছে। তখন আমি ভাবলাম আমি কেন হতাশা থাকবো, ওরা যদি হতাশা থেকে মুক্ত হয়েছে, সেই জন্য আমি এসেছি। আচ্ছা, আপনার স্বামীর সাথে কোনো কমিউনিকেট হয়? আপনার স্বামী যখন দোকান থেকে আসে বা ফ্যাক্টরি থেকে ফিরে আসে, আপনি তখন তার সাথে কেমন ব্যবহার করেন? বলছে আমি তো কিছু জিজ্ঞাসাও করি না। বলে আজ থেকে আপনি কি করবেন, ফিরে গিয়ে, আমি কোনো ভক্তির কথা বলছি না, ওনার স্বামী স্ত্রী কী করে ব্যবহার করবে শিখালাম। আপনি ফিরে যাবেন, তবে হ্যাঁ আপনি একটু জপ করবেন হরিনাম। আপনি দীক্ষা নিয়েছেন রামকৃষ্ণ মিশন থেকে, কোনো অসুবিধা নেই। কেউ কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে জপযজ্ঞস্মি, হরিনাম জপযজ্ঞ আপনি একমালা করে করবেন, এই জন্য জপমালা একটা নেবেন। বলে ঠিক আছে দিন, ওটা করবেন, আর তুলসীতে জল দিবেন, আর গীতা পড়বেন, আর যে ছোটো বইটা ওটা পড়েছেন, আর কিছু না। বলে ঠিক আছে। আর আপনার স্বামীর সাথে কেমন ব্যবহার করবেন, স্বামী জানবেন, অপেক্ষা করে থাকবেন কখন আসছে। যেই আসবে সামনে চলে যাবেন, গিয়ে ওর মুখে একটু হাসবেন, মুখে মাথাটা নিয়ে নয়, ওর সামনে একটু হেসে ওর ব্যাগটা নিয়ে ঘরে চলে যাবেন। সঙ্গে সঙ্গে বসবে, সেখানে জল গ্লাস নিয়ে আসে দিবেন, সুইচ, পাখার সুইচটা অন করে দিবেন। এরকম করুন। করেছেন কোনো দিন স্বামীর স্ত্রীর সাথে, স্বামীর সাথে? বললেন না আমি তো এইসব করিই না। তো এইগুলো করেন না, এটা করবেন। তো ওই মাতাজিকে আমি বিভিন্ন পন্থা বললাম। তো আমরা একবার গিয়েছি নদিয়া জেলার একটা জায়গায়, বলে আপনারা সব সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহত্যাগী, আপনারা সংসার সম্বন্ধে কি জানবেন, আপনারা কি সব জানবেন, এইসব আপনারা ত্যাগ করেছেন, ভোগ না করে কি বুঝবেন, এরকম বলছে। তো ভক্তদের ব্রহ্মচারীদের সঙ্গে ঝগড়া করছে। তো এটা কি গৃহস্থ হয়ে বুঝার কথা? আমি তো সন্ন্যাসী, তাহলে ওই মাতাজিকে আমি এরকম বুঝালাম, এটা কি বুঝানো উচিত? আমি তাহলে কি করে বুঝলাম? আমি তো বিবাহ করিনি, স্বামী স্ত্রী কেমন চলতে হবে, এগুলো প্র্যাকটিক্যাল। আমরা দেখেছি আমাদের বাবা মাকে দেখেছি, সেই জন্য আমি শিখেছি ছোট থেকে। মা কীরকম, বাবা আসলে জল নিয়ে যাওয়া, তখন তো ইলেকট্রিক ছিল না, তাল পাখা নিয়ে বসছে, এটা কাজ করে এসে বসেছে, রান্না করে মা, অনেক কিছু কাজ করে, এসেও স্বামী এসে গেছে, সঙ্গে সঙ্গে পাখাটা নিয়ে, তুমি অত পরিশ্রম করে এসছো, ঘেমে গেছো। আমি এগুলো শিখেছি। তার মানে আমাকে প্র্যাকটিক্যাল বিয়ে করে, বিবাহ করে কি করতে হবে না হবে শুধু দেখতে হয় না। বিষটা আমরা শুনেছি খেলে মৃত্যু হবে, তার মানে আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে, বিষ খেয়ে দেখাতে হবে নাকি? আমি ওই লোকগুলাকে বললাম, তখন চুপ হয়ে গেছে সব। তা আমি বললাম যে ভাগবতে সব গৃহস্থ ধর্ম সম্বন্ধে দেওয়া আছে, শ্রবণ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তখন আপনি কিভাবে আপনার স্বামী স্ত্রী ব্যবহার করবেন লেখা আছে, সপ্তম স্কন্ধ ভাগবতে লেখা আছে। কেন আপনি বিয়ে করবেন, কেন এই মেয়েটা তার স্বামীর পরিবারের সাথে কেমন ব্যবহার করবে, তার আত্মীয় স্বজন সাথে, সব লেখা আছে। খালি বিয়ে করলেই হয়ে গেল? আজকাল তো খালি টিভি চ্যানেলে বা ফেসবুকে ছেলে মেয়েরা একটা বিয়ে করে নিল, তারপরে ডিভোর্স, 35 লাখ টাকা লাগবে, ছেলে তখন মাথা ঘুরে আছে, সুইসাইড। তো এরকম মেয়ে ছেলেদের বিয়ে দিবেন না, এরকম আসক্ত হয়ে দেবেন না। ভাগবত পড়ুন। আমার কাছে কেউ এলে আমি বললাম 3 বার ভাগবত পড়ে তারপরে বিবাহ করো। জানো তুমি বিবাহ জীবন কেন করবে, ছেলেও করবে জানবে, মেয়েও জানবে, না হলে খারাপ। আর এই দেহ দেখে, সৌন্দর্য দেখে, গুরু মহারাজ একবার ক্লাসে বলছেন,
ভিতরে কালো বাইরে ভালো। তো এইরকম দেখে নিবে না, বাইরে খুব চকচক আর ভিতরে কালো। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নাটক করে পাঠায় এই ধরনের সব কাহিনী বাংলাদেশে, তার শিখায় সব জগৎকে। যে সুন্দর ছেলের সাথে বিয়ে হলো, দেখতে হয়তো সুন্দর না, গরিব লোক, রিক্সা টানে, কিন্তু সঙ্গে সঙ্গে সে আরেক ছেলের পাল্লায় পড়ে গেল। বিয়ে হয়ে গেছে, আরেক ছেলের পাল্লায় পড়ে সে চাকরি করে, ধনী ঘরের ছেলে, কিন্তু দেখলো না ও মদখোর, অনেক মেয়েদেরকে ত্যাগ করে, এইসব দেখলো না, খোঁজ করলো না। দেখতে ধনী ঘরের, দেখতে সুন্দর, আর এ রিক্সা টানে, এ দেখতে সুন্দর না, বিয়ে হয়ে গেছিলো, বাবা দিয়েছিল, একে ত্যাগ করে তখন ওর কাছে চলে গেল। কেন? এই স্বামী বেশি টাকা দিতে পারছে না। একবার বিয়ে হয়ে গেলে সে শাকন্য জুটলেও ওই শাকন্য খেয়ে সেই স্বামীর সাথে থাকা উচিত। ভক্ত হলে তাকে ভক্ত করে নেওয়া উচিত, না হলে আর ভক্ত হলে সেখানে পরস্পর আলোচনা করে চলা উচিত। এগুলিও নাম হটো, আপনারা যেহেতু গৃহস্থ ভক্ত, এগুলি পালন করুন, আপনাদের ছেলে মেয়েকেও শিখান। ভাগবতে প্রভুপাদ তাৎপর্যের মধ্যে শুধু শিখাচ্ছেন, কর্দম মুনি তার সাথে বিবাহ হবে এক রাজকন্যার সাথে, আর ইনি মুনি জঙ্গলে থাকেন, ফলমূল খায় থাকেন, জটাধারী একটা রাজকন্যা সুন্দরী। তো উনি বিবাহ করতে চাইলেও বলছেন এই কন্যার যে গুণাবলী আর এই কর্দম মুনির গুণাবলী এক, যার ফলে তার আগে তপস্যা করে ইন্দ্রিয় সংযম করেছেন, তার ফলে তারা বিবাহ করছে, তারা আগে বিবাহ করে না। এইসব সিস্টেম ছিল আগে, এখন নেই। এখন টাকা আছে কার, দেখতে কেমন, ভিতরে দেখছে না। এই জন্য গুরু প্রভুপাদ ওখানে লিখছেন, আগে ঠিকুজি দেখা হতো জন্মের সূত্রে, এখন তো জন্ম ঠিক নেই, সিজারে বাচ্চা হচ্ছে, জানে না কখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, জোর করে ডাক্তাররা জন্ম করে দিল টাকার জন্য। আরেক কথা, কয়েকটা সিজারে নিলে অনেক টাকা হবে, তার না হলেও তার আগে, না না তোমাদের টাইম হয়ে গেছে, আজকেই করতে হবে। দিনক্ষণ সময় অটোমেটিকলি ছেলে মেয়েদের জন্ম হয়, তার ঠিকুজি দেখলেই বোঝা যায় তার কীরকম হবে না হবে। এই জন্য ওর গণনা ভুল হয়ে যায় জ্যোতিষী শাস্ত্রে, তখন যে জ্যোতিষী ঠিক বলেনি, কি করে হবে? তো ঠিক ভূমিষ্ঠ অ্যাকুরেট হলে সব অ্যাকুরেট, গণনাটা অঙ্ক, জ্যোতিষশাস্ত্র একটা অঙ্ক, অ্যাজ ইট ইজ আসবে। এই জন্য অঙ্কে 100% রাখা যায়, কিন্তু সাহিত্যে 100% রাখা যায় না। রাখা যায়? বাংলা সাহিত্যে রাখা যায়, কিন্তু অঙ্কে একবার 100 সূত্র অঙ্কতে। ঠিক সেরকম জ্যোতিষী শাস্ত্র একটা অঙ্ক। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, এই অঙ্ক উনি দিয়ে গেছেন, উনি কষে কষে বলেছেন কোন দিন গ্রহণ লাগবে, চন্দ্র সে দেখবেন একদম ওই রকম টাইমে গ্রহণ লাগছে। তা আগে থেকে কি করে ঘোষণা করলো? ওটা অঙ্ক, ওই টাইমে হবে। গ্রহর কাল নক্ষত্র এসব মতো সূত্র আছে, আমরা জানি না, তাই আমরা নিন্দা করবো কেন? জ্যোতিষী শাস্ত্র যে কেউ উল্টোপাল্টা টাকা ইনকামের জন্য পাথর টাথর দিয়ে অনেক কিছু করছে, সেটাও আছে, কিন্তু অনেকে টাকা ইনকাম করার জন্য ভালো খারাপ ভালো জিনিসটাকে না দিয়ে খারাপ জিনিস দিয়ে চিটিং করে টাকা ইনকাম করছে জ্যোতিষীরা, সেজন্য ঠকে যায় লোকেরা। তো সেজন্য আমার অনুরোধ সব ভক্তদের কাছে,